আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি একটি নতুন ড্রামা নিয়ে। আর এই ড্রামাটাও প্রতিবারের মতো অন্যান্য ড্রামার মতো অনেক বেশি সুন্দর। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতে আমাদের ড্রামার ফিমেল লিড কিংতানকে দেখানো হয়। কিংতান আমাদেরকে বলে, রোজ রাতে আমি স্বপ্নে কারোর সাথে নাইট স্পেন্ড করি। আমার কাছে সে সবকিছু বাস্তব বলেই মনে হয়। তবে ইন্টারেস্টিং কথা হচ্ছে, এই স্বপ্নে আমার বড় ভাই জোর করে আমার সাথে ইন্টিমেট হয়। এরপরে কিংতান নিজেকে একটা খাঁচার মাঝে দেখতে পায়, তবে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। তখনই তার কাছে তার পার্সোনাল মেট চাওই আসে আর বলে সে কি আবারও খারাপ স্বপ্ন দেখছে। কতদিন হয়ে গেল সে ঠিকমতো ঘুমাতে পারছে না। সে যদি বলে তাহলে সে এখনই ম্যাডাম পেইয়ের কাছে গিয়ে তার সমস্যার কথা বলবে। কিংতান ছিল ফেই ফ্যামিলির একটা অ্যাডপ্টেড মেয়ে, তাই সে চাও ওইকে এই বিষয়ে কাউকে কিছু বলতে নিষেধ করে। তখন সেখানে ফেই ফ্যামিলির মেজো ছেলে জিমিং চলে আসে। তার সাথে যে মেট ছিল সে মেট প্রেগনেন্ট ছিল। জিমিং চাও ওইকে সেখান থেকে পাঠিয়ে দেয়। চাও ওই যেতে না চাইলেও তাকে জোর করে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। চাও ওই ভালো করে বুঝতে পারে এখন কিংতাং এর সাথে অনেক খারাপ কিছু হতে চলেছে। আর সত্যিই দেখা যায় চাও ওই চলে যাওয়ার সাথে সাথে জিমিং কিংতাং এর সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। জিমিং এর সাথে থাকা মেট সেখানে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। এদিকে চাও ওই ম্যাডাম পেইয়ের কাছে গিয়ে কিংতাংকে সাহায্য করার জন্য বলে। তবে ম্যাডাম পেই সেখানে চুপ করে বসে থাকে। কিংতাং জিমিংকে আঘাত করে সেখান থেকে সরিয়ে দেয়। তবে জিমিংও তাকে আঘাত করে। জিমিং আবারও কিংতাং এর সাথে জোর জবরদস্তি করতে যাবে, তখন চাও ওই সেখানে এসে বলে ইয়ং মাস্টার চলে এসেছে। ইয়ং মাস্টারের কথা শুনে জিমিং সেখান থেকে চলে যায়। তবে জিংমিং কিংতাও এর সাথে কেন এমন করছে তা তো আমরা পরেই জানতে পারবো। জিংমিং চলে গেলে কিংতাও চাওয়েকে জিজ্ঞেস করে ইয়ং মাস্টার কি সত্যি এসেছে। চাওই হ্যাঁ বলে। তখন সে সেখান থেকে চলে যায়। কিংতাং ইয়ং মাস্টারের জন্য সিঁড়ির ধারে বসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে সেখানে ইয়ং মাস্টার চলে আসে। এটা হলো সেই ছেলে কিংতাং যার সাথে স্বপ্নে রোজ নাইট স্পেন্ড করে। আর এটাই হলো আমাদের এই ড্রামার মেন লিড, যার নাম হচ্ছে কংজি। কংজি কিংতাংকে দেখে তার ছোটবেলার কথা মনে পড়তে থাকে। ছোটবেলাতেও কিংতান তার জন্য এভাবে অপেক্ষা করত। এসব ভাবতে ভাবতে কংজি আলতো করে কিংতাংয়ের মুখে টাচ করে। এতে করে কিংতাংয়ের ঘুম ভেঙে যায়। আর সে জেগে উঠে কংজিকে দেখে অনেক খুশি হয়। কংজি বলে সে ছোটবেলার মতো এখনো তার সাথে দেখা করার জন্য খুশিতে জুতো পরতে ভুলে গেছে। কংজি কিংতাংকে কোলে করে ঘরে নিয়ে যায়। ঘরে গিয়ে কিংতাং কংজিকে বলে যে মিং তাকে বিয়ে করতে চায়, আর ম্যাডাম পেরিও হয়তো তাকে এই বিয়েতে বাধা দেবে না। তবে সে তাকে বিয়ে করতে চায় না, তাই সে যেন তাকে সাহায্য করে। উত্তরে কংজি বলে সে কখনোই তার সাথে অন্য কারো বিয়ে হতে দেবে না। তবে এটা সে তার কাছে সাহায্য চেয়েছে এজন্য নয়, সে শুধুই তার এ কারণে সে অন্য কাউকে বিয়ে করতে দেবে না। তখন আমাদের অতীতে নিয়ে যাওয়া হয়। কিংতাং যখন ছোট ছিল তখন তাকে তার বাড়ি থেকে কোনো কারণে বের করে দেওয়া হয়েছিল। ছোট কিংতাং বাড়ির বাহিরে দাঁড়িয়ে তার মাকে ডাকছিল যেন তাকে বাড়ির ভিতরে যেতে দেওয়া হয়। তবে ভেতর থেকে কেউ দরজা খুলে না। তখন একজন খারাপ লোক কিংতাংকে সেখান থেকে কিডন্যাপ করার চেষ্টা করে। সে রাস্তা দিয়ে তখন কংজি যাচ্ছিল। কিংতাং তার কাছে সাহায্য চায়। তখন কংজি তাকে শর্ত দেয় সে আজ থেকে তাকে বাঁচাবে, তার বিনিময়ে তার সবকিছু তাকে দিতে হবে। বাচ্চা কিংতাং এই শর্ত মেনে নেয়। আর কংজি সেই লোকটির হাত থেকে তাকে বাঁচিয়ে নেয়। সে থেকে মূলত কিংতাং ফে ফ্যামিলিতে আছে। তবে অ্যাডপ্টেড হওয়ায় সবাই কিংতাংকে বুলি করত। একমাত্র কংজি তার পাশে ছিল। এসব অতীতের কথা বলতে বলতে কংজি এমন একটা কথা বলে ফেলে যেটা কিংতাং তার স্বপ্নের মাঝেও শুনেছে। এই কথাটা শুনে কিংতাং এর মনে একটু সন্দেহ হয়, তবে সে এটাকে তেমন একটা পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। ফেরার পথে কিংতাং এর জিমিনের সাথে থাকা মেয়ের জিংলুর সাথে দেখা হয়। জিংলু বলে সে জিংমিং এর বাচ্চার মা হতে চলেছে। তবে জিংমিং তাকে বিয়ে না করে কিংতাংকে বিয়ে করার চেষ্টা করছিল। এসব বলে সে কিংতাংকে হুমকি দিয়ে বলে সে যদি কোনোভাবে জিংমিংকে সিডিউস করার চেষ্টা করে তাহলে সে তাকে ছাড়বে না। জিংলুর হাত থেকে বাঁচার জন্য কিংতাং তাড়াতাড়ি করে ঘরের দরজা লাগিয়ে দেয়। এরপরের সিনে আমাদের দেখানো হয় কংজি জেলে একজন লোককে আটকে রেখেছিল। লোকটাকে দেখে বোঝা যাচ্ছিল তার উপর অনেক অত্যাচার করা হয়েছে। কংজি লোকটার থেকে কিছু একটা জানার চেষ্টা করছিল। লোকটা এতটা অত্যাচার সহ্য করতে না পেরে কংজি যেটা জানতে চেয়েছিল সেটা বলে ফেলে। তবে লোকটা বলার সাথে সাথে কংজি তাকে মেরে ফেলে। সেখান থেকে কংজি কিংতাং এর সাথে দেখা করার জন্য আসে। তবে সে সেখানে গিয়ে দেখে কিংতাং এর প্যালেসে আগুন লেগে গিয়েছে, আর কিংতাং এখনো প্যালেসের ভিতরেই আছে। কংজি তাড়াতাড়ি করে প্যালেসের ভিতরে ঢুকে যায়। কিংতাং সেখানে একটা জায়গায় পড়েছিল, তার হাতেও বেশ কিছুটা পুড়ে গিয়েছে। কংজি তাড়াতাড়ি করে বাহিরে তাকে নিয়ে আসে আর জিজ্ঞেস করে তার ঘরে আগুন কে লাগিয়েছে। কিংতাং বলে অসাবধানতার কারণে মোমবাতি থেকে আগুন লেগে গিয়েছে। তো
তবে সেখানকার একজন মেট বলে ওঠে সে জিংলুকে কিংতাংয়ের সাথে ঝগড়া করতে দেখেছে। তখন চাও ওয়ে বলে সে জিংলুকে কিংতাংকে মার হুমকিও দিতে দেখেছে। এটা শুনে কংজি অনেক রেগে যায় আর তাকে শাস্তি দেওয়ার কথা বলে। তখন জিংমিং বলে সে তার বাচ্চার মা হতে চলেছে, তাকে শাস্তি দিলে তার বাচ্চার ক্ষতি হবে। তবে কংজি যেহেতু অনেক রেগে ছিল তাই সে কারোর কথাই শোনে না আর জিংলুকে নিল ডাউন হয়ে বসে থাকার শাস্তি দেয়। এখানেই সিন কাট হয়। পরের সিনে আমাদের কিংতাংকে দেখানো হয় তার সাথে দেখা করতে কংজি আসে আর তার আঘাতটা দেখে বলে সে ভালো করে জানে যে জিংলু তার ঘরে আগুন লাগায়নি। যে ঘরে আগুন লেগেছিল সে সেই ঘরে গিয়েছিল, সেখান থেকে বুঝতে পেরেছে কিংতাং নিজেই আসলে আগুন লাগিয়েছে আর নিজে নিজের হাতে আঘাত করেছে। এসব শুনে কিংতাং বলে সে সত্যিই অনেক চালাক, সে কখনোই তার কাছ থেকে কিছুই লুকাতে পারেনি। এটা শুনে কংজি অনেক রেগে যায় আর বলে সে যদি জিংলুকে শাস্তি দিতে চায় তাহলে সে দিতে পারে, তবে তার জন্য নিজের ক্ষতি কেন করছে। কিংতাং কোনো উত্তর না দিলে কংজি আরও রেগে যায় আর কিংতাংকে জোরজবস্তি করতে থাকে। তবে কিংতাং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে কংজি রেগেমেগে সেখান থেকে চলে যায়। একটু পরেই কিংতাংয়ের হাতে মেডিসিন লাগানোর জন্য চাওই আসে। কিংতাংয়ের হাতে পোড়ার দাগের পাশাপাশি আরেকটা আঘাতের দাগও ছিল, যেটা অনেক জোরে চেপে ধরার কারণে হয়েছিল। চাওয়ে বলে সবশেষে তার ঘরে কংজি এসেছিল আর কংজি কখনো তাকে আঘাত করবে না। তখন কিংতাংয়ের একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে। 15 বছর আগে কিংতাং যখন কংজির সাথে দেখা করতে গিয়েছিল তখন সে দেখেছিল কংজির বাবার বডিটা মাটিতে পড়ে আছে আর কংজির হাতে তলোয়ার ছিল। কংজি তার বাবাকে মেরেছে বুঝতে পেরে কিংতাং অনেক ভয় পেয়ে যায়, তাই সে ধীরে ধীরে কংজির কাছে যায় আর তাকে শান্ত করে তার থেকে তলোয়ারটা নিয়ে নেয়। এখানেই সিন কাট হয়। আমাদের পরের দিনে দৃশ্য দেখানো হয় কিংতাংয়ের সাথে দেখা করার জন্য তে ফ্যামিলির তৃতীয় রাজকুমারী জিকি আসে। জিকির সাথে কিংতাংয়ের সম্পর্কটা অনেক ভালো। জিকি বলে কালকে তার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, এখন নিশ্চয়ই তার মনটা অনেক খারাপ, তাই তার মন ভালো করার জন্য তারা দুজনে বাইরে ঘুরতে যাবে। আমাদের রাতের দৃশ্য দেখানো হয় জিকি আর কিংতাং ক্যারেজে করে একটা রেস্টুরেন্টে যাচ্ছিল। তখন পাশ দিয়ে একটা ছেলে যাচ্ছিল যাকে দেখি আশেপাশের সব মেয়েরা অনেক এক্সাইটেড হয়ে যায়। এ ছেলেটার নাম হচ্ছে ইয়েচেং। সবার মতো জিকিও তাকে দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়। কিংতাং ইচ্ছে করে তার হাতে থাকা কিছু ফুল ইয়েচেং এর ঘোড়ার সামনে ফেলে দেয়, যার কারণে ঘোড়াটা থেমে যায়। ঘোড়া থেমে যাওয়ার কারণে তারা দুজনে ক্যারেজ থেকে বাহিরে আসে। কিংতাং ইয়েচেনের সামনে এসে এমনভাবে কথা বলে যাতে ইয়েচেং তার প্রতি অনেক অ্যাট্রাক্ট হয়ে যায়। যাই হোক, এখানে টুকটাক কথা বলার পর তারা দুজনে রেস্টুরেন্টে আসে। সেখানে গিয়েও কিংতাং নিজে থেকে ইয়েচেং এর সাথে গিয়ে কথা বলে। কিংতাং এর কথা বলা দেখে ইয়েচেংও এখন তার প্রতি অনেক ইন্টারেস্টেড দেখায়। এভাবে কথা বলতে বলতে তারা দুজনে ঠিক করে তারা দুজনে রেস্টুরেন্টের বাইরে একটা ফাঁকা জায়গায় দেখা করবে। তাদের দুজনকে এভাবে হেসে হেসে কথা বলতে আরেকটা ঘর থেকে কংজি দেখতে পায়। তখন কংজির সাথে কথা বলার জন্য প্রিন্সেস জাওহি নামের একটা মেয়ে আসে। জাওহি কংজিকে পছন্দ করত, এমনকি তার সাথে কংজির বিয়ের কথাবার্তাও চলছে। তবে জাওহি ভালো করে বুঝতে পারছিল কংজি কিংতাং এর প্রতি ইন্টারেস্টেড। জাওহি বলে সে একজন নোবেল পরিবারের মেয়ে, তার পরিবারের সাথে রাজার ভালো সম্পর্ক আছে, আর কিংতাং হচ্ছে একটা রাস্তার মেয়ে। কেউ কখনোই তার মতো নোবেল পরিবারের মেয়েকে ছেড়ে তার মতো রাস্তার মেয়েকে পছন্দ করবে না। তবে কংজি বলে সে তাকে একটুও পছন্দ করে না। এটা বলে সে কিংতাং এর কাছে যাওয়ার জন্য বেরিয়ে যায়। এদিকে কিংতাং তখন ইয়েচেং এর সাথে দেখা করার জন্য যাচ্ছিল। তখনই পেছন থেকে কংজি এসে তাকে আটকায় আর বলে সেসব কি করছে। কিংতাং তাকে ছেড়ে দিয়ে বলে ইয়েচেং তার জন্য অপেক্ষা করছে। এটা শুনে কংজি রেগে যায় আর বলে সে কি করার চেষ্টা করছে। কিংতাং বলে সে ইয়েচেংকে বিয়ে করবে। এটা শুনে কংজির মাথা আরো গরম হয়ে যায়। কংজি কিংতাংকে বলে তার যদি কাউকে এতই সিডিউস করার শখ হয় তাহলে সে যেন তাকে সিডিউস করে, তবুও যেন অন্য কোনো ছেলেকে সিডিউস না করে। কিংতাং নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, তবে কংজির শক্তির সাথে সে পেরে ওঠে না, তাই বাধ্য হয়ে তাকে সেখান থেকে চলে যেতে হয়। তাদের এভাবে কথা বলতে দূর থেকে জাওহি দেখতে পায়, যেটা দেখে তার অনেক রাগ হতে থাকে। কিংতাং যখন সেখান থেকে যাচ্ছিল তখন জাওহি তাকে দাঁড় করায় আর তার সাথে নর্মালি কথা বলে, আর কিংতাংও তার সাথে নর্মালি কথা বলে সেখান থেকে চলে যায়। তবে জাওহির মুখ দেখে আমরা বুঝতে পারি সে কিংতাং এর উপর অনেক রেগে আছে। পরের সিনে আমাদের দেখানো হয় কংজি কিংতাং এর সাথে কথা বলার জন্য তার ঘরে আসে। কংজি দেখে কিংতাং সেখানে নিজের চতুর্থতম জন্মদিন থেকে প্রত্যেকটা জন্মদিনের জন্য একটা করে টোকেন ঝুলিয়ে রেখেছে। কিংতাং বলে সে অপেক্ষা করছে কবে সে এই প্যালেস থেকে বেরিয়ে স্বাধীনভাবে ঘুরতে পারবে। কিংতাং তার থেকে দূরে চলে যাবে শুনে সবসময়ের মতো কংজির অনেক রাগ হতে থাকে। রেগে গিয়ে সে কিংতাংকে জোর করে কিস করতে থাকে। তবে কিছুক্ষণের মধ্যে কিংতাং বুঝতে পারে এটাও তার একটা কল্পনা ছিল, মানে প্রত্যেকবারের মতো কিংতাং এটাও স্বপ্ন দেখছে।
কিং ট্যাং এর ভয় ছিল যখন কংজি জানতে পারবে সে তার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে, সেদিন সে তার সাথে কি করবে। যাই হোক, আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়। রাজা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল যেখানে সবাই উপস্থিত ছিল। কিং ট্যাং যখন সেখান থেকে যাচ্ছিল তখন তার সাথে ইয়ে চ্যাং এর দেখা হয়। ইয়ে চ্যাং কিং ট্যাংকে জিজ্ঞেস করে সে গত রাতে তাকে আসতে বলে নিজে কেন এলো না। কিং ট্যাং বাহানা করে বলে তার শরীরটা ভালো ছিল না, যার কারণে সে সেখানে যেতে পারেনি। এছেং যেহেতু ইতিমধ্যে কিং ট্যাং এর প্রেমে পড়ে গিয়েছিল তাই সে তার উপর রাগ করে না। তাদের দুজনকে কথা বলতে আবারও কংজি দেখতে পায়, আর কংজিকে তাদের দিকে তাকিয়ে থাকতে জাওহি আর তার বাবাও দেখতে পায়। সেখানে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে পাশে রাজ্যের একটা লোক ছিল। সে লোক রাজাকে বলে সে তাদের রাজ্যে এসেছে, তাই তাদের উচিত তাদের রাজ্য থেকে কিছু লোকেদের দক্ষতা দেখানো। রাজা ইয়েছেংকে তাদের সামনে ডাকে তার দক্ষতা দেখানোর জন্য। জাওহি তখন রাজাকে বলে কিং ট্যাংকে যেন নিশানা বানানো হয়। কংজি রাজার সামনে নিষেধ করতে পারছিল না। ইয়েছেং কিং ট্যাংকে জিজ্ঞেস করে সে কি তাকে বিশ্বাস করে। উত্তরে কিং ট্যাং বলে অবশ্যই সে তাকে খুব বিশ্বাস করে। ইয়েছেং যে স্কিলটা দেখাবে সেটার নিয়ম হচ্ছে ইয়েছেং এর চোখে একটা কাপড় বাঁধা থাকবে, আর কিং ট্যাং এর মাথার উপর একটা জারে করে কিছু পাউডার থাকবে। পাউডারগুলো অনেক বিষাক্ত হবে, এগুলো যে জায়গায় পড়বে সেই জায়গাটার সাথে সাথে পুড়ে যাবে। ইয়েছেংকে চোখ বাঁধা অবস্থাতেই তার হাতে থাকা একটা চাবুক দিয়ে নিশানা করে কিং ট্যাং এর মাথার উপরে থাকা জারটাকে নিচে ফেলতে হবে। আর এরপরেই নিয়ম অনুযায়ী ইয়েছেংকে তার চোখ বেঁধে দেওয়া হয় আর কিং ট্যাং এর মাথার উপর জারটা রাখা হয়। তবে ইয়েছেং এর নিশানা ভুল হয়ে যায় আর কিং ট্যাং এর মাথার উপরে থাকা জারটা মাটিতে না পড়ে সেখানে কিছু পাউডার বেরিয়ে কিং ট্যাং এর হাতে পড়ে। তবে পুরোটা পড়ে যাওয়ার আগে কংজি তাকে বাঁচিয়ে নেয়। কংজি রাজার থেকে অনুমতি নিয়ে কিং ট্যাংকে কোলে করে সেখান থেকে চলে যায়। ক্যারেজে করে যাওয়ার সময় কংজি কিং ট্যাং এর আঘাতের স্থানে মেডিসিন লাগিয়ে দিতে থাকে। কিং ট্যাং তাকে মেডিসিন লাগাতে দেয় না। কংজি তো এমনিতে আগে থেকেই রেগেছিল, এজন্য সে বলে সে কেন অচেনা একটা লোককে এত বিশ্বাস করে। এসব বলতে বলতে হঠাৎ করে কিং ট্যাং এর শরীর অনেক খারাপ হতে থাকে, তার অনেক গরম লাগতে থাকে আর অস্বস্তি অনুভব হতে থাকে। তার এই অবস্থার মাঝে বাহিরে ইয়েছেং চলে আসে। ইয়েছেং কিং ট্যাং এর কাছে ক্ষমা চায় তার নিশানাটা ঠিকভাবে না লাগানোর জন্য আর তাকে একটা মেডিসিন দেয়। ক্যারেজের ভেতরে কিং ট্যাং কংজিকে চেপে ধরে বলে সে যেন ইয়েছেংকে সেখান থেকে চলে যেতে বলে। যেহেতু কিং ট্যাং এর শরীরটা ভালো ছিল না তাই তখন ইয়েছেং সেখান থেকে চলে যায়। ইয়েছেং সেখান থেকে চলে যাওয়ার পরেই কংজি কিং ট্যাংকে জোর করে কিস করে আর কিং ট্যাং তাকে একটা কামড় দেয়। কংজি বলে সে যতই তাকে আঘাত করুক না কেন সে তার সাথেই থাকবে। পরের সিনে আমাদের দেখানো হয় কিং ট্যাং বাথটবের মধ্যে বসেছিল আর চাওয়ে তার পানির মধ্যে বরফ ডালছিল। আমাদের কংজিকে দেখানো হয় যে একটা খাঁচা ভর্তি একটা ঘরে ছিল, আর এই ঘরটাকেই কিং ট্যাং তার স্বপ্নে দেখতে পেত। কংজি সেখানে তার গার্ডের সাথে কোনো কিছু ইনভেস্টিগেট করা নিয়ে কথা বলতে থাকে। এর পরের দিন আমাদের দেখানো হয় কিং ট্যাং জাওহির সাথে দেখা করতে গেছে। জাওহি প্রথমে তার সাথে ভালো মতো কথা বলল, একটু পরই আমরা দেখতে পাই কিং ট্যাংকে দুজন মেট ধরে রেখেছে আর জাওহি কাঁটাযুক্ত ফুলের ঢাল দিয়ে কিং ট্যাংকে আঘাত করছে। এভাবে অনেকক্ষণ আঘাত করার পর জাওহি তাকে ছেড়ে দেয়। কিং ট্যাং চালাকি করে জাওহির গায়ে হাত দেয় আর তাকে বলে তাকে ছেড়ে দেওয়ার জন্য ধন্যবাদ। পরে দেখা যায় জাওহি ঘুমাচ্ছিল যখন, তখন সে দেখতে পায় তার গায়ে অনেকগুলো পোকামাকড় হেঁটে বেড়াচ্ছে, যেটা তার স্বপ্ন ছিল। কংজি আর কিং ট্যাং এর কথা থেকে আমরা জানতে পারি কিং ট্যাং যে সময় জাওহির শরীরে হাত দিয়েছিল তখন সে কৌশলে একটা মেডিসিন জাওহির গায়ে লাগিয়ে দিয়েছে, যার জন্য সে এখন ভ্রমের মধ্যে আছে। কংজি বলে যাই করুক না কেন সে তার পাশে আছে। এটা বলে কংজি সেখান থেকে চলে যায়, কিন্তু কিং ট্যাং মনে মনে বলে সে তার আসল উদ্দেশ্য সম্পর্কে জানে না, সে নিজের উদ্দেশ্য হাসিল করতে অনেক দূর পর্যন্ত যেতে পারে। এখানে সিন কাট হয়। পরের সিনে আমাদের দেখানো হয় কিং ট্যাং ইয়েচেং এর সাথে দেখা করতে যায়। ইয়েচেং প্রথমে তার কাছে ক্ষমা চায় গতকালের ঘটনার জন্য। ইয়েচেং উপহার হিসাবে কিং ট্যাংকে একটা ল্যাটন দেয়, যেটা পেয়ে কিং ট্যাং অনেক খুশি হয়। তাদের দুজনকে একসাথে দেখে চাওয়েও অনেক খুশি হয়। অপরদিকে তাদের দূর থেকে ম্যাডাম পেই দেখতে পায়, তার কাছেও তাদের দুজনকে অনেক ভালো লাগে। তাদের দুজনের সম্পর্কের কথা আগানোর জন্য ম্যাডাম পেই ইয়েচেংকে তার সাথে কথা বলার জন্য ডাকে। ম্যাডাম পেই কিং ট্যাং এর অনেক প্রশংসা করতে থাকে। তখন ইয়েচেং বলে সে কিং ট্যাংকে পছন্দ করে, যেটা শুনে ম্যাডাম পেই অনেক খুশি হয় আর কিং ট্যানের কাছে যায় তার মতামত জানার জন্য। কিং ট্যান বলে ম্যাডাম পেই তার জন্য যে সিদ্ধান্ত নেবে সে সিদ্ধান্ততেই সে রাজি। এখানে তাদের দুজনের বিয়ের কথা মোটামুটি পাকা হয়ে যায়। এই খবরটা আবার কংজির গার্ড গিয়ে তাকে দেয়, আর স্বাভাবিকভাবে কংজি এই বিষয়টাতে একদমই ভালো লাগে না। রাতের দৃশ্য দেখানো হয় যেখানে কংজি কিং ট্যাং এর সাথে কথা বলতে আসে।
কিংতাং এর হাতে ইয়েচেং এর দেওয়া ল্যান্টন দেখে কংজি সেটা আগুনে পুড়িয়ে দেয়। কিংতাং যখন বলে সে তাকে একটুও ভালোবাসে না আর সে ইয়েচেংকে বিয়ে করবে, তখন কংজি তাকে কোলে তুলে নেয়। কিংতাং ইয়েচেং এর দেওয়া সে ওয়েপনটা কংজির বুকের মাঝে ঢুকিয়ে দেয়। এটা দেখে কংজি অনেক কষ্ট পায় আর সে ওয়েপনটা তার বুকের আরো গভীরে দিয়ে আঘাত করে। আর কিংতাংকে বলে সে তাকে যতই আঘাত করুক না কেন সে তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না। এটা বলে কংজি তার বুক থেকে ওয়েপনটা বের করে লেকের পানিতে ফেলে দেয়। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় কিংতাং চাওইয়নের সাথে একটা মন্দিরে গিয়েছে। সেখানে গিয়ে তাদের ভাগ্য পরীক্ষা করে। তখন কিংতাং একটা কাঠি তুলে নেয় আর সেটাতে লেখা ছিল অশুভ লেখা। সে যখন আরেকটা কাঠি তুলে সেটাতেও একই লেখা ছিল। কিংতাং সবগুলো কাঠি বের করে আর দেখে কেউ আসল কাঠিগুলো লুকিয়ে নকল কাঠিগুলো রেখে দিয়েছে। কিংতান ভালো করেই বুঝতে পারছে এই কাজটা কে করছে। আমাদের কংজিকে দেখানো হয় সে তার মায়ের সাথে দেখা করতে গিয়েছিল। তার মার নাম হচ্ছে জিয়াও। তাদের দুজনের কথা থেকে আমরা জানতে পারি যে কি কংজির বোন হলেও সে তার আপন বোন নয়। সবাই জানে কংজি আর জিকি দুজনে ফেই ফ্যামিলির মাস্টার ছিল তার সন্তান। তবে জিয়াও এর একজন প্রেমিক আছে যার সাথে জিয়াওর অবৈধ সম্পর্কের ফলে জিকির জন্ম হয়। জিয়াও এখনো তার প্রেমিককে ভালোবাসে আর কংজি যেহেতু ফেই ফ্যামিলির সন্তান তাই জিয়াও তাকে এতটাও ভালোবাসতো না, সে শুধু জিকিকে ভালোবাসে। এসব কথা কংজি জানলেও ফেই ফ্যামিলির কেউ জানতো না। কংজিকে দেখে আমরা বুঝতে পারি সে কোনো কারণে তার মায়ের উপর রেগে আছে। তাদের দুজনের কথাবার্তার বাইরে থেকে কিংতাং কিছুটা শুনতে পায়। কংজি সেখান থেকে বের হয়ে আবারও কিংতাং এর সাথে দেখা করে আর তাকে ইয়েচেং এর সাথে বিয়ে করার পরিকল্পনা বাদ দিতে বলে। কংজি তাকে বোঝানোর চেষ্টা করে সে তাকে কতটা ভালোবাসে, তবে কিংতাং বলে সে কখনোই তার মতো ডেমনকে বিয়ে করবে না যে তার নিজের বাবাকে মেরে ফেলেছে। তখন কংজি বলে সে যদি একজন ডেমন হয় তাহলে সেও তো একজন ডেমনের পার্টনার। আমাদের 15 বছর আগে সেই রাতের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। কংজির হাতে যখন তলোয়ার ছিল তখন কিংতাং তাকে এই অবস্থায় দেখতে পেয়েছিল। কিংতাং তার হাত থেকে তলোয়ারটা নিয়ে নেয় আর তাকে শান্ত হতে বলে। এরপর তারা কংজির বাবার ঘরে আগুন লাগিয়ে দেয় আর তার বাবার মৃত্যুটাকে একটা দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। বর্তমানে কিংতাং বলে সে তখন তাকে সাহায্য করেছিল কারণ সে ভেবেছিল সে যদি তাকে সাহায্য না করে তাহলে হয়তো কংজি তাকে মেরে ফেলবে। এসব শুনে কংজি একটু উত্তেজিত হয়ে বলে সে অন্য কাউকে বিয়ে করতে পারবে না, কেননা সে তো তার সাথে নাইট স্পেন্ড করছে। কিংতাং বলে সে সব মিথ্যে বলছে। কংজি বলে সে সত্যি জানে না নাকি না জানার ভান করছে। কিংতাং বলে সে সবকিছু স্বপ্ন ছিল। উত্তরে কংজি বলে সে সবকিছু স্বপ্ন ছিল না। তখন আমাদের আরেকটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জিও যখন তার প্রেমিকের সাথে একটা আলাদা রেস্টুরেন্টে দেখা করেছিল তখন সে একজন ওয়েটারকে বলেছিল ড্রাগ আনতে, আর কোনো কারণে সে একই রেস্টুরেন্টে তখন কিংতাং উপস্থিত ছিল। সে জিয়াওয়ের একদমই পাশের ঘরে ছিল। ওয়েটার যখন ড্রাগ নিয়ে আসে তখন সে ড্রাগ জিয়াওকে না দিয়ে ভুল করে কিংতাংকে দিয়ে দেয়। কংজি তখন তার মায়ের উপর নজর রাখছিল যার কারণে সে সবকিছু দেখে ফেলে। কিংতাংও কিছু না বুঝে ওয়েটারের কাছ থেকে সে ড্রাগটা রিসিভ করে নেয় আর কিছুক্ষণের মধ্যে ড্রাগের রিয়েকশন শুরু হয়ে যায়। কংজি যখন তার সাথে দেখা করার জন্য আসে তখন তার অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছিল। সে বারবার কংজির কাছে সাহায্য চাইছিল। কংজি বেশিক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পারে না আর যা না হওয়ার কথা ছিল সেটাই হয়। বর্তমানে এসব শুনে কিংতাং নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। পরের সিনে আমাদের দেখানো হয় কিংতাং এর সাথে দেখা করতে ইয়েচেং আসে। ইয়েচেং তাকে একটা লকেট দেয়। কিংতাংকে যখন ছোটবেলায় বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল তখন তার কাছে এই লকেটটা ছিল। এটাই তার মায়ের শেষ স্মৃতি ছিল। ঝিকি এতক্ষণে কিংতাং এর সাথে ইয়েচেং এর বিয়ের কথাটা জানতে পেরে গিয়েছে। সেও কিংতাং এর জন্য অনেক খুশি ছিল। ইয়েচেং ম্যাডাম পেইয়ের কাছে যায় যাতে সে কিংতাং এর সাথে তার বিয়ের কথাটা ফাইনাল করতে পারে। ম্যাডাম পেইয়ের তাদের বিয়েতে কোনো আপত্তি ছিল না। তাদের বিয়েটা ফাইনালি হতে যাবে তখন সেখানে কংজি চলে আসে। কংজি এখানে চালাকি করে কিংতাংকে মনে করিয়ে দেয় সে তো তার সাথে নাইট স্পেন্ড করছে। এটা মনে করিয়ে মূলত কংজি কিংতাংকে থ্রেট দিয়েছিল যেন সে ইয়েচেং এর সাথে নিজের বিয়েটা ভেঙে দিতে পারে। কংজির চাপে পড়ে বাধ্য হয়ে কিংতাং ইয়েচানকে বলে দেয় ইয়েচাং নোবেল পরিবারের ছেলে আর সে হচ্ছে একটা অ্যাডপ্টেড মেয়ে, তাই তাদের দুজনের বিয়ে হওয়াটা ঠিক হবে না। ইয়েচেং বলে নোবেল ফ্যামিলির ছেলেরা একাধিক বিয়ে করলেও সে কিংতাংকে সারা জীবন ভালোবাসবে আর কখনো তাকে কনকুবাইন হিসেবে রাখবে না, তবুও যেন কিংতাং তাকে বিয়ে করে। কংজি কিংতাংকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে বলে সে কি কানে শুনতে পায় না। কিংতাং যেহেতু একবার না করে দিয়েছে তাহলে সে আর তাকে জোর করছে কেন।
রাতের বেলায় কিংতাং স্বপ্ন দেখে কংজি তাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। এরকম একটা স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। কিংতাং তখন উঠে তার একটা হেয়ার পিন নিয়ে নাড়া করতে থাকে। হেয়ার পিনটা নাড়াচাড়া করতে করতে সেটার মধ্যে একটা সিক্রেট জায়গা খুঁজে পায়। কিংতাং সে বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করলে বুঝতে পারে এই হেয়ার পিনের মাধ্যমে তাকে এতদিন ধরে ড্রাগ দিয়ে আসা হয়েছে। কিছু একটা বুঝতে পেরে সে হেয়ার পিনটা নিয়ে জিয়াওয়ের কাছে চলে যায় আর তাকে হেয়ার পিনটা দিয়ে জিজ্ঞেস করে এতদিন তাকে সে ড্রাগ দিয়েছে কেন। জিয়াও স্বীকার করে বলে সেই এতদিন ধরে তাকে ড্রাগ দিয়ে আসছে, তবে এই ড্রাগ তার শরীরের কোনো ক্ষতি করবে না। এই ড্রাগের কারণে স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্যটা সে গুলিয়ে ফেলবে। কিংট্যাং বলে সে যদি চায় সে তার কথাটা কাউকে না বলুক, তাহলে সে যেন এখান থেকে পালাতে তাকে সাহায্য করে। আর অদ্ভুতভাবে জিও কোনো কথা না বাড়িয়ে কিংট্যাংকে এখান থেকে পালাতে সাহায্য করতে রাজি হয়। পরের সিনে আমাদের দেখানো হয় কিংট্যাং ক্যারেজে করে চলে যাচ্ছিল। তখন তার ক্যারেজের উপর কিছু লোক আক্রমণ করে দেয় আর তাকে কিডন্যাপ করে একটা পতিতালয় বিক্রি করে দেয়। কিংট্যাংয়ের চোখ আর হাত বাঁধা ছিল। তার ঘরে একটা লোককে পাঠানো হয়। সে লোকটা কিংট্যাংয়ের সাথে অসভ্যতামি করতে চাইছিল, তবে ঠিক সময় কংজি এসে তাকে বাঁচিয়ে নেয়। কংজি তার চোখের সামনে কাপড়টা সরিয়ে দেয়। কিংট্যাং তার সামনে কংজিকে দেখে খুশি হওয়ার বদলে সে আবারও তাকে ভুল বুঝে। তবে কংজি এবার আর তার ভুলটা ভাঙায় না আর সেখান থেকে চলে যায়। ততক্ষণে ইয়েচেঙ্গো কিংট্যাংয়ের কিডন্যাপ হওয়ার কথাটা জানতে পেরেছিল আর তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। কিংট্যাং বলে সে তো তাকে আগেই বলে দিয়েছে সে তার যোগ্য নয়। ইয়েচেং বলে সে তাকে ভালোবাসে, তাই তাকে বিশ্বাসও করে। আর সে খুব ভালো করেই জানে কিংট্যাংও তাকে ভালোবাসে, তাই সে তাড়াতাড়ি করে তাদের বিয়ের ব্যবস্থা করবে। আমাদের কংজিকে দেখানো হয় সে জিয়াও এর সাথে দেখা করে আর তাকে একটা ছোট বক্স উপহার দেয়। জিয়াও যখন সে বক্সটা খুলে তখন সে সেখানে একটা আঙুল দেখতে পায়। আঙুলে একটা আংটি পরানো ছিল। এটা দেখে জিয়াও বুঝতে পারে এটা তার প্রেমিকের আঙ্গুল। কংজে তাকে সাবধান করে বলে সে যদি আর কখনো কিংটাংয়ের ক্ষতি করার চেষ্টা করে তাহলে সে তার প্রেমিকাকে ছাড়বে না। এরপর আমাদের জিংমিংকে দেখানো হয় সে এক জায়গায় বসে অনেক ড্রিঙ্ক করছিল আর বলছিল কিংটাংয়ের সাহস হয় কি করে তাকে রিজেক্ট করার আর সে অন্য কাউকে বিয়ে করার। তার এই অবস্থা দেখে জিংলো অনেক রেগে তাকে একটা থাপড় দেয়। এটাতে জিংমিং অনেক রেগে যায় আর বলে সে যতই তার বাচ্চার মা হোক না কেন তবুও সে ভুলবে না, কারণ সে তার একটা মেড মাত্র। আমাদের কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়। চিংলুর মুখের অবস্থা দেখে বুঝতে পারা যায় জিংমিং তাকে অনেক মারধর করেছে। চিংলু তার এই অবস্থার জন্য কিংট্যাংকে দায়ী করছিল। তখনই সে দুজন মেয়েদের কথাবার্তা থেকে জানতে পারে কংজি প্যালেসের বাহিরে যাবে আর কিছু সময় প্যালেসের বাহিরে থাকবে। এটা শুনে সে কিছু প্ল্যান করতে থাকে। এরপর আমাদের কংজিকে দেখানো হয় তাকে তার গার্ডে একটা হেয়ারপিন দেখায়। আমরা বুঝতে পারি কংজি কোনো কিছু ইনভেস্টিগেট করছে, যেটা সে সবার থেকে আড়াল করছে। এখানে গার্ডের সাথে কথাবার্তা বলে সে কিংট্যাংয়ের সাথে দেখা করার জন্য যায়। কিংট্যাং তখন নিজের বিয়ের পোশাক ট্রায়াল দিচ্ছিল। এটা দেখে কংজি তাকে জোর করে কিস করতে থাকে। কিংট্যাং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে কংজি বলে সে সবাইকে বলে দেবে সে তার সাথে নাইট স্পেন্ড করছে। তখন কিংট্যাং বলে ইয়েচেং এটা বিশ্বাস করবে না। সে তাকে পতিতালয়ে খুঁজে পাওয়ার পরও তাকে বিশ্বাস করছে আর বিয়ে করতে রাজি হয়েছে। সে তার মুখের কথা কখনো বিশ্বাস করবে না। তখন কংজি বলে তার কাছে প্রমাণ আছে, সে জানে তার শরীরে একটা ট্যাটু আছে। এই ট্যাটুর কথা শুনে কিংট্যাং বলে সে ট্যাটুর কথা কিভাবে জানলো। কংজির কথা মতো সে যদি সত্যি তার সাথে ইন্টিমেট হয় আর সে যখন তার সাথে নাইট স্পেন্ড করছে তখন তো তার শরীরে এই ট্যাটুটা ছিল না। ট্যাটুটা ছোটবেলা থেকে তার শরীরে ছিল, তবে মাঝে মাঝে কিছু সময়ের জন্য গায়েব হয়ে গিয়েছিল। আর কংজির সাথে নাইট স্পেন্ড করার পর সেটা আবারও বডিতে ফিরে এসেছে। কিংট্যাং কিছু একটা বুঝতে পারে আর তাকে জিজ্ঞেস করে সে কি এতদিন তাকে মিথ্যা বলছে। কংজি স্বীকার করে বলে সে তাকে মিথ্যা বলছে যাতে সে তাকে না ছেড়ে ইয়েচেংকে বিয়ে না করে। তখন আমাদের সেই রাতের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। কিংট্যাং যখন কংজিকে বারবার তার সাথে নাইট স্পেন্ড করার কথা বলছিল তখন কংজি নিজেকে কন্ট্রোল করে আর কিংট্যাং এর কাঁধে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে, যাতে কিংট্যাং আর তাকে জোর করতে না পারে। বর্তমানে কংজি বলে সে তার সাথে নাইট স্পেন্ড করেনি, তার মানে এটা নয় সে তাকে ভালোবাসে না। সে সবসময় তাকে সাহায্য করেছে, কিংট্যাং এসব বিপদে তার পাশে থেকেছে, তবে সে আজ তাকে ধোঁকা দিয়ে অন্য কাউকে বিয়ে করতে চলছে। এসব বলে কংজি সেখান থেকে চলে যায়। আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়। কিংট্যাং বিয়ের সাজে পালকিতে করেই ইয়েচাংয়ের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল, তবে তারা সেখানে গিয়ে দেখে তাদের বাড়ির গেট বন্ধ। চাও ওই গেটের সামনে গিয়ে বলে তারা দরজা কেন খুলছে না, আজকে তো ইয়েচাংয়ের সাথে কিংট্যাং এর বিয়ের কথা।
ভেতর থেকে একজন বলে এই বিয়েটা হবে না, তারা যেন ফিরে যায়। এটা শুনে চাওই বলে কিন্তু ইয়েচেং তার ম্যাডামকে তো কথা দিয়েছিল, ঝামেলা হতে পারে দেখি কিংতাং পালকি থেকে নেমে আসে। তখন ভিতর থেকে একজন গার্ড গেট খুলে দেয় আর বলে ইয়েচেং এই বিয়েটা করতে পারবে না, তাই সে যেন এখান থেকে ফিরে যায়। তবে কিংতাং সেখানে দাঁড়িয়ে থাকে, তার বিশ্বাস ছিল ইয়েচেং অবশ্যই আসবে। আমরা ইয়েচেংকে দেখতে পাই, তাকে ভেতর থেকে আটকে রাখা হয়েছিল। ইয়েচেং বারবার তার মা বাবাকে বলছিল তাকে যেন ছেড়ে দেয়। বাহিরে কিংতাং তার জন্য অপেক্ষা করছে, তবে ইয়েচেং এর মা বলে সে কখনোই তাকে এরকম একটা মেয়েকে বিয়ে করতে দেবে না। ইয়েচেং এর মা ইয়েচেংকে আটকে রাখার আদেশ দেয়। ইয়েচেং এর বাবাও তার মায়ের উপর কথা বলতে পারে না। এদিকে বাহিরে এখনো কিংতাং দাঁড়িয়ে ছিল, আশেপাশের লোকজন তাকে নিয়ে হাসাহাসি করছিল। তখন সেখানে কংজি চলে আসে আর সবাইকে বলে কেউ যদি কিংতাংকে নিয়ে একটা বাজে কথা বলে তাহলে সে তাকেই মেরে ফেলবে। এরপরে কংজি তাকে ঘোড়ার পিঠে উঠিয়ে সেখান থেকে নিয়ে যায়। এরপরে সিনে দেখানো হয় কিংতাং একটা কেচি নিয়ে বসে আছে আর নিজের হাত কাটছে। তাকে দেখে মনে হচ্ছে সে নিজেকে আঘাত করে অনেক শান্তি পাচ্ছিল। কংজি এসে এটা দেখে তাড়াতাড়ি কিংতাং এর কাছ থেকে কেচিটা নিয়ে নেয় আর বলে এই বিয়েটা না করার জন্য সে কি এতটাই কষ্ট পেয়েছে যে নিজেকে আঘাত করছে। কিংতাং মনমরা হয়ে বলে বিয়ের দিন পর তাকে বিয়ে করতে নিষেধ করেছে। এমনিতেও অ্যাডপ্টেড মেয়ে হয় তাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, তার উপর এখন তার বিয়ে ভেঙে যাওয়াতে অনেক গুজব ছড়িয়েছে। লোকে তো এটাও বলে সে একটা অপয়া মেয়ে। কংজি তাকে সান্ত্বনা দিয়ে বলে যাই বলুক না কেন সে তাকে বিশ্বাস করে আর সে তাকে মন থেকে ভালোবাসে। তখন কিংতাং বলে ছোট থেকে এখন পর্যন্ত সে সবসময় তাকে প্রোটেক্ট করে এসেছে, অথচ সে তাকে কত অপমান করেছে আর অনেক আঘাত করেছে, কিন্তু কখনো কংজি তাকে ছেড়ে যায়নি। তারই ভুল ছিল তাকে না বিয়ে করে অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া। এটা বলে কিংতাং নিজেই নিজের জামার দুটো পাট খুলে ফেলে আর কংজিকে জড়িয়ে ধরে। এরপর তারা একে অপরকে কিস করে। এখানে আমাদের দেখানো হয় কংজিকে তার খাঁচায় বন্দি করার সে ঘরে। একটু আগে আমাদের দেখানো হয়েছিল কিংতাং কংজিকে কিস করছে, আসলে বাস্তবে তেমন কিছুই হয়নি। আমি জানি তোমাদের সবার মনে অনেকগুলো কনফিউশন রয়েছে, তাই তোমরা চিন্তা করো না, কারণ ভিডিও শেষ হতে হতে আমি এই কনফিউশনগুলো সবকিছু ক্লিয়ার করব। কংজি কিংতাংকে বলে সে তাকে ভালোবাসে আর উত্তরে কিংতাং বলছিল এটা কেমন ভালোবাসা। ছোটবেলা থেকে সে তাকে প্রোটেক্ট করার নামে নিজের কাছে বন্দি রেখেছে, তাকে নিজের স্বাধীন মতো কিছুই করতে দেয়নি, কোথাও যেতে দেয়নি, ইচ্ছে মতো কিছু খেতেও দেয়নি, এমনকি সে কার সাথে কথা বলবে সেটা পর্যন্ত কংজি ঠিক করে রেখেছে। আর কিংতাং নিজের ইচ্ছায় কংজিকে কিস করেনি, উল্টো কংজি ফোর্সফুলি কিংতাংকে কিস করছে। তখন কিংতাং নিজের গলায় একটা কাছি ধরে আর বলে সে যদি তাকে জোর করে তাহলে নিজেকেই মেরে ফেলবে। কংজি বলে সে নিজেকে মেরে ফেলতে রাজি, তবুও তার সাথে থাকতে রাজি নয়। বর্তমানে এসব কথা ভাবতে ভাবতে কংজি বলে সে যতই তাকে ঘৃণা করুক না কেন সে কখনো তাকে সত্যটা জানতে দেবে না। এই সত্যটা কি তা তো আমরা পরে জানতে পারবো। তখন সেখানে কংজির গার্ড চলে আসে। আমরা জানতে পারি শহরে মানুষজনের মধ্যে কিংতাংকে নিয়ে যে গুজবটা ছড়িয়েছে সেটা কংজি নিজেই ছড়িয়েছে। তাদের কথা থেকে আমরা জানতে পারি ইতিমধ্যে ম্যাডাম পে সব জানতে পেরে গিয়েছিল আর কংজিকে ডেকে নিয়ে একটা থাপ্পড় দেয় আর অনেক বকাবকি করতে থাকে। ম্যাডাম পেই বলে সে কিংতাংকে সবার সামনে থেকে উঠিয়ে নিয়ে এসেছে, এটা তাদের ফ্যামিলিতে অনেক বড় অপমান ছিল। আমাদের ইয়েচেং আর তার বাবাকে দেখানো হয় ইয়েচেং এর বাবা ইয়েচেংকে নিয়ে দূরে কোথাও একটা চলে যাচ্ছিল, তবে এসব তাদের ইচ্ছে তো হচ্ছে না, বরং এটা ইয়েচেং এর মায়ের আদেশ ছিল। ইয়েচেং তার বাবার সাথে কথা বলতে চাইলেই ইয়েচেং তার উপর রাগ দেখিয়ে বলে সে কখনো তার মায়ের উপর কোনো কথা বলে না কেন। তার বাবা বলে তার মা তাকে এই শহর থেকে বাহিরে বের করে নিয়ে যেতে বলেছে, তবে সে এখন কোথায় যাবে কি করবে সেটা বলে দেয়নি। ইয়েচেং বুঝতে পারে তার বাবা কিংতাংকে তার সাথে নিয়ে যেতে বলছে, কারণ ইয়েচেংকে তার মা যে জায়গায় পাঠিয়েছে সে জায়গার খোঁজ তার মার কখনো নেবে না। এসব বুঝতে পেরে মূলত ইয়েচেং অনেক খুশি হয়। পরের সিনে আমাদের কিংতাংকে দেখানো হয় চাওই তাকে বলে কেন সবাই আপনার সাথে এমন করে। আসলে এখন যেহেতু পুরো শহরে কিংতাংকে নিয়ে একটা গুজব ছড়িয়েছে তাই কিংতাংকে বন্দি করে রাখা হয়েছিল আর তাকে সবসময় দুটো গার্ড দিয়ে পাহারা দিচ্ছিল। কিংতাং এর দুজনকে সারানোর জন্য চাওয়ের সাথে মিলে একটা পরিকল্পনা করে। কিংতাং তার কাছে থাকা কিছু উপাদান মিলিয়ে একটা ড্রাগ তৈরি করে যার মধ্যে তাকে পাহারা দেওয়া গার্ড দুজনই অজ্ঞান হয়ে যাবে। এরপরে সিনেমাদের দেখানো হয় কিংতাং গোসল করছিল, তখন সেখানে জিংলু তার দুই মেট নিয়ে চলে আসে। দুজন মেট চাওয়ের মুখ চেপে ধরে আর জিংলু কিংতাংকে বাথটবের পানির ভিতরে ডুবিয়ে রাখে। জিংলু কিংতাংয়ের উপর প্রতিশোধ নিতে চাইছিল, এজন্য সে কিংতাংকে একেবারে মেরে ফেলার পরিকল্পনা করে।
জিংলু ভেবেছিল কিংতাং মরে গেলে জিংমিং হয়তো সবসময় তার কাছেই থাকবে। এটা ভেবে যতক্ষণ না পর্যন্ত কিংতাং মারা যায় ততক্ষণ পর্যন্ত সে কিংতাংকে পানির ভিতর ডুবিয়ে রাখে। চাও এর মুখ যেহেতু দুজন মেয়ের ধরে রেখেছিল, তাই সে কিছুই বলতে পারে না। কিংতাং মারা গিয়েছে নিশ্চিত হয়ে জিংলু সেখান থেকে চলে যায়। পরের সিনে আমাদের কংজিকে দেখানো হয় সে কিংতাংয়ের সাথে দেখা করতে যায়। কংজি ভালো মতো বুঝতে পারে কিংতাং আসলে মারা যায়নি। সে যখন কিংতাংকে উঠতে বসতে বলে তখন কিংতাং ওঠে না। তাই কংজি কিংতাংয়ের ঘাড়ে জোরে একটা কামড় দেয়, যার কারণে কিংতাং উঠে বসতে বাধ্য হয়। কংজি এতক্ষণ কিংতাংয়ের যে জায়গায় কামড় দিয়েছিল সে জায়গায় চেপে ধরে বলে সে যদি ভেবে থাকে সে মরে গিয়ে বেঁচে যাবে তাহলে সে ভুল ভাবছে। সে থাকতে তাকে অন্য কেউ মারতে পারবে না, তবে যে তোমাকে মারার চেষ্টা করছে আমি তাকেও ছাড়বো না। পরের সিনে আমাদের জিংলুকে দেখানো হয় কংজি জিংলুর হাতে কিছু একটা ঢুকিয়ে দিয়েছিল, যেগুলোতে টান দিলে জিংলুর হাতে আরো বেশি আঘাত পাবে। সেখানে জিংমিংও দাঁড়িয়েছিল, তবে কংজির উপর সে কিছুই বলতে পারে না। জিংলুর আঙুল ক্ষতবিক্ষত করা শেষে কংজি জিংলুর কাছে গিয়ে বলে সে তার হাত দিয়ে কিংতাংকে আঘাত করেছে। এটা বলে সে জিংলুর হাত ভেঙে দেয়। জিংমিং সেখানে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারে না। তবে তখনই সেখানে ম্যাডাম পেয়ে চলে আসে আর কংজিকে বকা দিয়ে বলে জিংলু এখন প্রেগনেন্ট, তাহলে সে কিভাবে তাকে এমনভাবে আঘাত করছে। এখন যদি জিংলুর বাচ্চার কিছু হয় তাহলে সে কি করবে। কংজি উল্টো চেঁচিয়ে বলে এখন তার একজন মেয়েদের জন্য চিন্তা হচ্ছে, অথচ সে যখন তার নাতনিকে মেরে ফেলার চেষ্টা করছিল তখন সে কোথায় ছিল। এসব বলে কংজি কিংতাংয়ের কাছে চলে যায়। কংজি তাকে এতক্ষণে সবকিছু খুলে বলে। কিংতাং বলে সে কি সবসময় এভাবে তাকে প্রোটেক্ট করতে পারবে। আজকে সে সৌভাগ্যবশত বেঁচে গিয়েছে, সে যদি আজ মারা যেত তাহলে সে কি করত। কংজি তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে সেও তার কাছে চলে যেত, সে যেখানেই যাক না কেন সে তার সাথেই থাকবে। কিংতাং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, যার জন্য কংজির বুকের আঘাতের স্থানে অনেক ব্যথা হয়। কিংতাং জিজ্ঞেস করে সে তার বুকে আঘাত করেছিল, এটা কি এখন ঠিক আছে? সে ঠিকমতো মেডিসিন কেন লাগায় না? উত্তরে কংজি বলে জীবনে প্রথম কিছু তাকে না চাইতে দিয়েছে সে, যদিও সেটা আঘাত তবুও সে এটা দিয়েছে আর সে এটা যত্ন করে রাখবে। তাদের কথার মাঝে চেয়েই সেখানে চলে আসে আর বলে ম্যাডাম পে কিংতাং এর সাথে দেখা করতে এসেছে। এটা শুনে কিংতাং কংজিকে কোথাও লুকিয়ে পড়তে বললে কংজি বলে সে তার সাথেই লুকাবে। এরপরই দেখা যায় কিংতাং কংজিকে তার কম্বলের মাঝে লুকিয়ে রেখেছে। ম্যাডাম পে কিংতাং এর সাথে কথা বলতে আসলে কিংতাং কংজিকে কম্বলের নিচে রেখে ম্যাডাম পে এর সাথে কথা বলতে থাকে। কংজি কম্বলের নিচ থেকে কিংতাংকে টাচ করতে থাকে, যার কারণে কিংতাং এর একটু অসুস্থ হতে থাকে। তবে ম্যাডাম পে এর সামনে সে কিছুই বলতে পারে না। ম্যাডাম পে চলে গেলে কিংতাং তাড়াতাড়ি কম্বলের নিচ থেকে কংজিকে বের করে আনে আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। তবে কংজি উল্টো কিংতাংকে টেনে তার পাশে শুইয়ে দেয় আর বলে সে আজ রাতে তার সাথে ঘুমোবে। কিংতাং প্রথমে রাজি হতে চাইছিল না, তবে কংজি বলে সে শুধু তাকে একটা রাতে দেখতে চায়। এতে করে কিংতাংও রাজি হয়ে যায় আর সেভাবে তারা ঘুমিয়ে পড়ে। আমাদের সকালের দৃশ্য দেখানো হয় কিংতাং একটা দোলনায় বসেছিল আর কংজি সে দোলনাটা ঠেলছিল। কিংতাং কংজিকে বলে সে তাকে ছোটবেলা থেকে এখানে নিয়ে এসেছে। তারপর থেকে কংজি তাকে বাহিরে কারোর সাথে কথা বলতে দেয়নি। সে এখান থেকে বের হয়ে স্বাধীনভাবে বাঁচতে চায় আর জানতে চায় তার পরিবার তাকে কেন ছেড়ে দিয়েছে। কংজি একথার কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। আমাদের কংজি আর তার গার্ডের কথা দেখানো হয়। কংজি তার গার্ডকে বলে সে আর কতদিন কিংতাংয়ের থেকে সবকিছু লুকিয়ে রাখবে। তাদের কথা থেকে আমরা জানতে পারি কংজি যে এতদিন ধরে লুকিয়ে লুকিয়ে কোনো কিছু ইনভেস্টিগেট করছিল সেটা আসলে কিংতাংকে নিয়ে। কংজি কিংতাংয়ের পরিবারের সকল রহস্য জানে, তবে সে কেন কোনো কারণে তাকে কিছু বলতে চাইছিল না। আমাদের রাতের দৃশ্য দেখানো হয় কিংতাংয়ের সাথে দেখা করার জন্য জিকি আসে। জিকি মন খারাপ করে বলে তার বিয়ে ক্রাউন প্রিন্সের সাথে ঠিক হয়েছে, সে মন থেকে বিয়েটা করতে চায় না, তবে তাদের পরিবারের জন্য এই বিয়েটা অনেক গুরুত্বপূর্ণ, তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও সে বিয়েটা করতে রাজি হয়েছে। জিকি শেষবারের মতো কিংতাংকে একটা উপহার দেয় আর তাকে ভালো থাকতে বলে সেখান থেকে চলে যায়। এদিকে জাওহি ম্যাডাম পেইয়ের সাথে দেখা করতে এসেছিল। সে ম্যাডাম পেইয়ের সাথে অনেক ভালোভাবে আচরণ করে। ম্যাডাম পেইয়ের জাওহিকে অনেক ভালো লাগে। এখানে জাওহি ম্যাডাম পেইকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, কেননা ম্যাডাম পেইয়ের মাধ্যমে জাওহি চাইছিল কংজির ওয়াইফ হওয়ার। আমাদের আবারও কিংতাংকে দেখানো হয়
তার কাছে চাওই এসে ইয়েচেং এর একটা চিঠি দেয় আর বলে ইয়েচিং তাকে এটা দিতে বলেছে। চিঠিটা পড়ে কিংট্যাং জানতে পারে ইয়েচেং আজকে রাতে তাকে একটা জায়গায় দেখা করার জন্য বলেছে। এটা পড়তে পড়তে সেখানে কংজি চলে আসে। কিংট্যাং তাড়াতাড়ি করে চিঠিটা লুকিয়ে ফেলে। কিংট্যাং কংজি এর সাথে ভালোভাবে কথা বলে যাতে কংজি এটা কোনোভাবে সন্দেহ করতে না পারে। কংজি কিংট্যাং এর হাত ধরে ল্যান্টনে কিছু কথা লিখে আর দুজনে মিলে সেটা আকাশে উড়িয়ে দেয়। তাদের দুজনকে এতটা ক্লোজ যেতে কংজির মা আর জাওহিও দেখতে পায়। তারা সবাই সেখান থেকে চলে গেলে জাওহি একটা ল্যান্টন সেখানে নিয়ে আসে, যেটা কংজি আর কিংট্যাং মিলে উড়িয়েছিল। কংজি তাকে জিজ্ঞেস করে সেসব কেন করছে। তার কি মনে হয় সে কিংট্যাং এর থেকে তাকে দূরে রাখতে পারবে? সে যেন একটা কথা ভালোভাবে নিজের মাথায় ঢুকিয়ে নেয়। সে যাই করুক না কেন সে কখনোই তার কাছে যাবে না। সে সবসময় কিংট্যাংকে ভালোবাসবে। পরের সিনে আমাদের দেখানো হয় কিংট্যাং লুকিয়ে লুকিয়ে ইয়েচেং এর সাথে একটা জায়গাতে দেখা করতে গিয়েছে। ইয়েচেং প্রথমে তার কাছে ক্ষমা চায় তার সাথে হওয়া সমস্ত ঘটনার জন্য। কিংট্যাং তার বিষয়টা বুঝতে পারে আর তাকে ক্ষমা করে দেয়। ইয়েচেং বলে সে এখনই তাকে এখান থেকে নিয়ে পালাতে চায়। সে যদি রাজি থাকে তাহলে তারা এখনই এই শহর থেকে অনেক দূরে চলে যাবে। কিংট্যাং সাথে সাথে রাজি হয় আর তারা দুজন মিলে সেখান থেকে পালাতে থাকে। সব সময়ের মতো এবারেও ভাগ্য তাদের সাথে ছিল না। তারা যখন পালাতে যাচ্ছিল তখন সেই গেটের সামনে কংজি চলে আসে। এখানে তারা তিনজনই মুখোমুখি হয়ে যায়। কংজি বলে সে ইয়েচেংকে কিছু বলবে না। এটা বলে সে কিংট্যাং এর কাছে যায় আর ইয়েচেংকে কিংট্যাং এর থেকে আড়াল করে বলে সে তার কাছে যাবে না, কারণ কিংট্যাং তো তাকে ভালোবাসে। সে আজ তার সাথে এখান থেকে চলে যাবে। তখন কংজি শান্ত স্বরে কিংট্যাংকে তার স্বপ্নের কথাগুলো মনে করিয়ে দেয়। কিংট্যাং বুঝতে পারে কংজি তাকে আবারও থ্রেট দিচ্ছে। তাই সে বাধ্য হয়ে ইয়েচেংকে বলে তাদের এক হবার পথটা অনেক কঠিন। এটা বলে সে কংজির কাছে চলে যায়। কিংট্যাং এর চোখ থেকে পানি পড়ছিল। কংজি তাকে নিজের ঘোড়ার উপর বসিয়ে সেখান থেকে নিয়ে চলে যায় আর ইয়েচেং সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে। কংজি এতক্ষণ শান্ত থাকলেও সে ভিতরে ভিতরে অনেক রেগে গিয়েছিল। তবে ইয়েচেং এর সামনে সে কিছুই বলেনি। সে এরপর কিংট্যাংকে তার খাঁচা ভর্তি ঘরে নিয়ে আসে আর তার জামা কাপড়গুলো একটা একটা করে খুলতে খুলতে বলে সে তাকে অনেক সুযোগ দিয়েছে ভালোভাবে তার সাথে থাকার জন্য, তবে সে তার কোনো কথাই শুনেনি। সে তার সাথে ভালো ব্যবহার করেছে শুধু ইয়েচেং এর সাথে পালানোর জন্য। এটা বলে কংজি কিংট্যাং এর সাথে জোর করে ইন্টিমেট হয়। এখানে কিংট্যাং তার প্রতিটা স্বপ্নের কথাগুলো ভাবতে থাকে আর বুঝতে পারে এতদিন যেগুলো সে স্বপ্নে মনে করেছিল সে আসলে স্বপ্ন ছিল না। এখানেই সিন কাট হয়। আমাদের পরদিনে সকালে দৃশ্য দেখানো হয়। কিংট্যাং চুপচাপ বসেছিল। কংজি তার কাছে এসে কিংট্যাংকে নিজের বুকের মাঝে টেনে নেয় আর বলে কিংট্যাং যেন তাকে ক্ষমা করে দেয়। সে সত্যি তাকে অনেক ভালোবাসে। কিংট্যাং এর কোনো কথা বলার ভাষা ছিল না, তাই সে চুপচাপ বসে থাকে। যাই হোক, পরের সিনে আমাদের দেখানো হয় কিংট্যাং একা একা বসে তার হাতের একটা আঘাতের দাগ দেখছিল। পেছন থেকে কংজি এসে বলে সে কি তাকে গতকাল অনেক বেশি ব্যথা দিয়েছিল। এটা শুনে কিংট্যাং সেখান থেকে চলে যেতে থাকলে কংজি পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। কিংট্যাং তার হাতে কামড় দিলে কংজি তাকে ছাড়ে না। কিংট্যাং বুঝতে পারে কংজি তাকে কতটা ভালোবাসে, তাই এবার কিংট্যাংও তাকে মেনে নেয় আর তারা দুজন মিলে ম্যাডাম পেইয়ের সাথে দেখা করতে যায়। তারা ম্যাডাম পেইয়ের সাথে স্বাভাবিকভাবে কথা বলে। ম্যাডাম পেইয়ের যে পার্সোনাল মেট ছিল সে কিংট্যাংয়ের হাতে আঘাতের দাগ দেখে বলে এটা কিভাবে হয়েছে। দেখে মনে হচ্ছে তার হাতকেও জোরে চেপে ধরেছে। কংজি কথাটা এড়িয়ে যায়। তাদের দুজনের কথাবার্তা দেখে ম্যাডাম পেইয়ের কিছুটা সন্দেহ হয়, তবে সে তাদের কিছু বলে না। এখন কিংট্যাংও কংজির সাথে নিজেকে মানিয়ে নিয়েছে, তাই তারা বাগানে হাঁটতে হাঁটতে গল্প করছিল। কিংট্যাংয়ের সাথে জিকি দেখা করতে আসে, তাই কিংট্যাং জিকির সাথে কথা বলতে থাকে। জিকির বিয়ে ক্রাউন প্রিন্সের সাথে হয়ে গিয়েছিল। জিকি ভেবেছিল ক্রাউন প্রিন্স হয়তো অনেক খারাপ হবে, কিন্তু ক্রাউন প্রিন্স অনেক ভালো মানুষ। জিকি এখন নিজের জীবনে অনেক সুখী আছে। জিকির সাথে কথা বলা শেষ করে কিংট্যাং যখন চলে যাচ্ছিল তখন তার সাথে জাওহির দেখা হয়। কিংট্যাং নর্মালি তাকে গ্রেটিং করে আর তার সাথে কথা বলে, তবে জাওহি যেহেতু কিংট্যাং এর উপর অনেক রেগেছিল তাই সে তার সাথে কোনো কথা না বাড়িয়ে নিজের সাথে থাকা দুজন মেটকে বলে তাকে বন্দি করতে। দৃশ্য চলে যায় জেলে। জাওহি কিংট্যাংকে বন্দি করে রেখেছিল। জাওহি কিংট্যাংকে বলে কংজি তাকে এত পছন্দ করে কেন, নিশ্চয়ই তার চেহারার জন্য। আজ তাই সে তার এই চেহারাটা নষ্ট করে ফেলবে, তাহলে নিশ্চয়ই কংজি তাকে আর পছন্দ করবে না। এটা বলে সে একটা গরম লোহা দিয়ে কিংট্যাংয়ের মুখ পুড়িয়ে দিতে যায়। তবে ঠিক সময় কিংট্যাংয়ের সামনে কংজি এসে দাঁড়ায় আর সে গরম লোহাটা তার পিঠে লেগে যায়। কংজি তাড়াতাড়ি কিংট্যাংকে মুক্ত করে দেয় আর সেখান থেকে চলে যাওয়ার সময় জাওহিকে বলে সে তাকে শেষবারের মতো সতর্ক করছে। সে যদি আর একবারও কিংট্যাংয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে সে আর তার প্রতি কোনো দয়া দেখাবে না। জাওহি বলে তার পরিবারের সাথে
সাথে রাজার পরিবারের অনেক ভালো সম্পর্ক, তাহলে সে কেন তার মতো একটা মেয়েকে ছেড়ে দিচ্ছে আর একটা রাস্তার মেয়েকে পছন্দ করছে? কংজি বলে সে কিংতানকে ভালোবাসে, এজন্য রাজার সাথে সম্পর্ক খারাপ করা তো দূরে থাক, দরকার হলে সে এই রাজ্যই ধ্বংস করে ফেলবে। তাই সে যেন পরের বার থেকে সাবধানে কাজ করে। এটা বলে সে কিংতানকে নিয়ে সেখান থেকে চলে যায়। গ্যারেজে যাওয়ার সময় কিংতান কংজির আঘাতের স্থানে মেডিসিন লাগিয়ে দিতে দিতে বলে তার জন্যই তাকে আঘাত পেতে হলো। কংজি বলে সে এভাবে তাকে সব বিপদ থেকে রক্ষা করবে। তবে কিংতান কি তার পাশে থাকবে? কিংতান কংজির হাত ধরে মাথা নাড়ায়, তবে তার মুখ দেখে আমরা বুঝতে পারি তার মনে অন্য কিছু চলছে। এরপর কিংতান প্যালেসে বেরিয়ে আসে। চাও তাকে জিজ্ঞেস করে সে কি সত্যি ইয়েচেং এর কাছে যাবে না। তখন কিংতান বলে মাঝে মধ্যে এমন কিছু কাজ করতে হয় যা আমরা কখনো করতে চাই না। সে যখন কংজির মায়ের ঘরের সামনে দিয়ে যাচ্ছিল তখন সে ভিতরে পেই আর তার মায়ের কথা শুনতে পায়। ম্যাডাম পেই কংজির মাকে বলে সে এমন মহিলা কখনো দেখেনি যে নিজের প্রেমিকের জন্য নিজের স্বামীকে মেরে ফেলে। বাহির থেকে এটা শুনে কিংতান অনেক অবাক হয়। আর তখন আমাদের 15 বছর আগের দৃশ্য দেখানো হয়। সেদিন আসলে কংজির বাবা কংজির মায়ের অবৈধ সম্পর্কের ব্যাপারে জেনে গিয়েছিল। সে যখন সবাইকে এটা বলে দেওয়ার কথা বলে তখন ভয় পেয়ে কংজির মা কংজির বাবাকে মেরে ফেলে। আর তখনই সেখানে কংজি চলে আসে। কংজির মা ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায়। আর কংজি সে তরোয়ালটা হাতে তুলে নেয়। তখনই মূলত কিংতান কংজিকে দেখেছে আর মনে করেছে কংজি তার বাবাকে মেরে ফেলেছে। বর্তমানে কংজির মা তাকে বলে সে যার জন্য তার সাথে শত্রুতা করছে সে যদি জানতে পারে সে তার থেকে তার পরিচয় গোপন করেছে তখন সে কি করবে। উত্তরে কংজি এসে বলে সে কখনোই কিংতানকে তার আসল পরিচয় জানতে দেবে না। এটা শুনে আমরা বুঝতে পারি এই গল্পতে শুধু একটা রহস্য নয়, অনেকগুলো রহস্য আছে। বাহির থেকে এসব কথা কিংতানও শুনতে পায় আর নিজে থেকে ডিসাইড করে সে তার আসল পরিচয় খুঁজে বের করবে, যার জন্য কংজি তার কাছে সবকিছু লুকিয়েছে। কংজি যখন মন খারাপ করে বসেছিল তখন তার সাথে দেখা করার জন্য কিংতান আসে। কংজির অনেক মাথা ব্যথা করছিল, তাই সে সেখানেই ঘুমিয়ে পড়ে। কিংতান তার পাশে বসে থাকা অবস্থায় কংজির কাছে জিয়াং এর প্রেমিকে সে টোকেনটা দেখতে পায়, যেটা দেখিয়ে কংজি জিয়াংকে ভয় দেখায়। আসলে কংজি জিয়াং এর প্রেমিককে অনেক আগেই মেরে ফেলেছিল, তবে সে তার এই টোকেনটা নিজের কাছে রেখে দিয়েছে। আর এটা দেখিয়ে সে জিয়াংকে বোঝায় যে তার প্রেমিক এখনো বেঁচে আছে। বর্তমানে কিংতান এই টোকেনটা নিজে জিয়াং এর কাছে নিয়ে যায় আর তাকে বলে সে জানে তার অন্য পুরুষের সাথে সম্পর্ক আছে আর সে কোথায় আছে সে সেটাও জানে। যদি তুমি চাও আমি তোমাকে তোমার প্রেমিকের কথা বলে দিই তাহলে আমাকে সাহায্য করতে হবে। আগের বার তো তুমি আমাকে সাহায্যের নামে বিক্রি করে দিয়েছো, এবার যদি এরকম কিছু হয় তাহলে এই টোকেনটার মাধ্যমে আমি তোমার প্রেমিককে মেরে ফেলবো। আগের বার কিংতান সাহায্য চেয়েছিল জিয়াং যেন তাকে এখান থেকে পালাতে সাহায্য করে, তবে এখন কিংতান বুঝতে পেরেছে সে যাই করুক না কেন কংজির হাত থেকে সে পালাতে পারবে না। তাই সে জিয়াংকে বলে তার পরিবার সম্পর্কে সে জানতে চায়, তাই সে যেন তাকে তার আসল পরিচয় সম্পর্কে জানতে সাহায্য করে। জিয়াংও প্রতিবারের মতো তাকে সাহায্য করতে রাজি হয়। জিয়াং এর সাথে কথা বলা শেষে কিংতান কংজির কাছে যায়। কংজি কিংতাং এর সে ট্যাটুটা বের করে বলে সে ছোটবেলায় এই ট্যাটুটাকে অদৃশ্য করে দিয়েছিল, তবে সময়ের সাথে সাথে এটা আবারও তার বডিতে ফিরে এসেছে। এটা এর জন্য অনেক বিপজ্জনক, তাই আমি এই ট্যাটুটাকে আবার অদৃশ্য করে দেব। কিংতাং এখানে চালাকি করে তার পরিবার সম্পর্কে কিছু জানার চেষ্টা করে, তবে কংজি সে বিষয়টা তাকে কিছুই বলে না। এখানে কংজি কিংতাংকে কিস করলে কিংতাং তাকে বাধা দেয় না। কংজি ভাবে কিংতাং হয়তো তাকে মেনে নিয়েছে, তবে তার কোনো ধারণাও ছিল না কিংতাং মনে মনে কি প্ল্যান করছে। পরদিন সকালে তারা দুজন ম্যাডাম পেইয়ের কাছে যায় তাদের বিয়ের কথা বলার জন্য। ম্যাডাম পেই এক কথায় না করে দেয়। ম্যাডাম পেই কংজিকে বলে সেও তার বাবার মতো একই ভুল করছে, তবে কংজি মনস্থির করে নিয়েছিল সে বিয়ে করলে একমাত্র কিংতাংকেই করবে। কংজি বলে কিংতাং তার মায়ের মতো নয়, কিংতাং অনেক ভালো মেয়ে। ম্যাডাম পেই যতই কংজিকে বোঝানোর চেষ্টা করুক না কেন কিছুতে সে বুঝে না, কারণ কংজির মাইন্ড সেট আপ হয়ে গিয়েছিল সে কিংতাংকে বিয়ে করবে। আমাদের জাওহিকে দেখানো হয় কিংতাংয়ের সাথে অমন কাজ করার পর থেকে তাকে ঘরবন্দি করে রাখা হয়েছিল। সে বারবার তাকে বাহিরে বের করতে বলছিল, তবে তখনই তাকে জানানো হয় সে যেন এখন কংজির জন্য ছটফট না করে, কেননা পেই ফ্যামিলির অ্যাডপ্টেড মেয়ের সাথে কংজির বিয়ে ঠিক হয়েছে। খুব শীঘ্রই কংজি তাকে বিয়ে করবে। এটা শুনে জাওহি একদমই ভেঙে পড়ে। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না কংজি এত তাড়াতাড়ি ওই মেয়েকে বিয়ে করবে। আমাদের কিংতাংকে দেখানো হয় সে একা একা বসে কিছু ভাবছিল, তখন তার কাছে একজন আসে বিয়ের জুয়েলারি নিয়ে। কিংতাং দেখে এখানে জাওহি এসেছে। জাওহির সাথে সাথে কিংতাংয়ের গলায় একটা হেয়ার পিন ধরে বলে সে তাকে এখানেই মেরে ফেলবে।
কংজিকে যদি সে না পায় তাহলে সে তাকে অন্য কাউকে পেতে দেবে না। সে জানে কংজি তার জন্য তাকে রিজেক্ট করেছে। যদি সে না থাকে তাহলে কোনোদিন কংজি তাকে অবশ্যই অ্যাকসেপ্ট করবে। কংজি বলে, আমি নিজেও এই বিয়েটা করতে চাই না। সে যদি বিশ্বাস না করে তাহলে সে যেন এটা ভেবে দেখে। আমি যদি কংজিকে ভালোবাসতাম আর তাকে বিয়ে করতে চাইতাম, তাহলে কেন ইয়েচেংকে বিয়ে করতে চেয়েছি? ইয়েচেং এর সাথে বিয়ে ভেঙে যাওয়ার পর অনেকবারই ইয়েচেং এখান থেকে আমাকে নিয়ে পালানোর চেষ্টা করেছে, তবে কংজি আমাকে কখনো পালাতে দেয়নি। তাই এখন বাধ্য হয়ে আমি কংজিকে বিয়ে করছি। তবে যদি জাওহি তাকে সাহায্য করে এখান থেকে পালিয়ে যেতে, তাহলে সে তার জায়গায় কংজিকে বিয়ে করতে পারবে। জাওহি কিংতাংকে ধাক্কা দিয়ে বলে, সে যদি সত্যিই কংজিকে ভালো না বাসে তাহলে সে যেন এখনই এ বাড়ি থেকে চলে যায়। তবে কিংতাং তাকে বোঝায় হুট করে তার পালিয়ে গেলে কংজি তাকে ঠিকই খুঁজে ফেলবে। তার পরিকল্পনা করে এখান থেকে পালাতে হবে। এভাবে অনেকক্ষণ বোঝানোর পর অবশেষে জাওহি কিংতাংকে বিশ্বাস করে আর তাকে এখান থেকে পালানোর জন্য সাহায্য করতে রাজি হয়। তবে তখনই কিংতাং এর পেটে অনেক ব্যথা হতে থাকে আর রক্ত দেখে জাওহি বুঝতে পারে কিংতাং প্রেগনেন্ট। সে অবাক হয়ে কিংতাংকে জিজ্ঞেস করে সে প্রেগনেন্ট ছিল। কিংতাং বলে এটা অসম্ভব, কারণ সে তো কন্ট্রাসেপটিভ করিয়েছিল। এটা শুনে জাওহি বুঝতে পেরে যায় কিংতাং আর কংজি একসাথে থেকেছে। জাওহি কিছু বলার আগে সেখানে কংজি আর জাওহির গার্ড চলে আসে। বিপদ বুঝতে পেরে জাওহির গার্ড জাওহিকে জোর করে সেখান থেকে নিয়ে চলে যায়। আর কংজি তাড়াতাড়ি ডাক্তার ডাকে কিংতাংকে চিকিৎসা করায়। কিংতাংয়ের মিসক্যারেজ হয়ে গিয়েছিল, যার জন্য অনেক ব্লিডিং হতে থাকে। যাই হোক, এখানেই সিন কাট হয়। পরের সিনে আমাদের কিংতাংকে দেখানো হয় যে একা একা পাগলের মতো বসেছিল। কংজি কিংতাংয়ের সাথে দেখা করতে আসলে কিংতাং তাকে জিজ্ঞেস করে সে কি তার মেডিসিন বদলে দিয়েছিল। কংজি হ্যাঁ বলে। কিংতাং তাকে একটা থাপড় দেয় আর বলে সে কেন এমনটা করলো। কংজি চিৎকার করে বলে তাহলে সে কি করত। কিংতাং তাদের বাচ্চাটিকে মেরে ফেলতে চেয়েছিল। এই বিষয়টা মূলত কংজি আগে থেকে আন্দাজ করতে পেরেছে, এজন্য সে সেই মেডিসিনগুলো বদলে দেয়। তবে এতে কোনো লাভ হয় না। কংজি না চাওয়া সত্ত্বেও কিংতাং এর মিসক্যারেজ হয়ে যায়। এখানে কংজি কিংতাং এর উপর রেগে গিয়েছিল, তাই সে তাকে একা থাকতে বলে সেখান থেকে চলে যায়। কংজি লেকের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংতাং এর কথা ভাবছিল। তার মনে হতে থাকে সে হয়তো কিংতাং এর সাথে আজ একটু বেশি রুডলি কথা বলে ফেলেছে। তাই কংজি কিংতাং এর কাছে ক্ষমা চাওয়ার জন্য যেতে যাবে, তখন তার গার্ড এসে জানায় কিংতাংকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কংজি কিংতাং এর ঘরে যায়, সেখানে কেউ ছিল না। কংজির গার্ড পুরো প্যালেস খুঁজে দেখেছে কিন্তু কোথাও পায়নি। কংজি বুঝতে পারে সে এই পুরো প্যালেসে যেভাবে কড়া গার্ডের পাহারা দিচ্ছিল, সেখান থেকে কিংতাং এর একা একা বাহিরে বের হওয়া সম্ভব না। তাই সে সোজা ম্যাডাম পেয়ের কাছে চলে যায় আর কিংতাং এর কথা জিজ্ঞেস করে। ম্যাডাম পেয়ে বলে সে চলে গিয়েছে। এখন আমাদের ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় কিংতাং যখন ম্যাডাম পেয়ের সাথে দেখা করতে এসেছিল, তখন ম্যাডাম পে তাকে অনেক অপমান করেছিল আর বলেছিল যে এই পরিবার তাকে ছোটবেলা থেকে খাইয়ে পরিয়ে বড় করেছে আর আজ সে এই পরিবারের মুখে চুনকালি মাখছে। তখন কিংতাং প্রথমবারের মতো ম্যাডাম পেয়ের মুখের উপর কথা বলে আর বলে এটা কেমন পরিবার যেখানে সে ছোটবেলা থেকে মৃত মানুষের মতো বড় হয়েছে। এই ফ্যামিলির প্রতিটা ছেলে যখন খুশি তার সাথে জোরজবস্তি করছিল, তখন ম্যাডাম পে কোথায় ছিল? সে নামে এই পরিবারে অ্যাডপ্টেড মেয়ে ছিল। তবে এই প্যালেসের কেউ তাকে একটুও সম্মান করত না। প্যালেসের মেয়েটা পর্যন্ত তাকে অপমান করত। এসব বলা শেষে কিংতাং ম্যাডাম পেইকে বলে কংজি পুরো প্যালেসে কড়া গার্ডের ব্যবস্থা করেছে। ম্যাডাম পে যেন তাকে এই প্যালেস থেকে বাহিরে বের করার সুযোগ দেয়। সে যদি একবার এই প্যালেস থেকে যেতে পারে তাহলে সে কথা দিচ্ছে সে কখনোই এই প্যালেসে ফিরে আসবে না। কংজি ম্যাডাম পেইকে জিজ্ঞেস করে কিংতাং এখন কোথায়। ম্যাডাম পে বলে সে শুধু তাকে এই প্যালেস থেকে বাহিরে বের হতে সাহায্য করেছিল। এরপর সে কোথায় গিয়েছিল এ সম্পর্কে আমি কিছুই জানি না। কংজি এসব নিয়ে চিন্তা ভাবনা করছিল, তখন তার গার্ড এসে জানায় গতকাল কিংতাংকে জিং এর সাথে কথা বলতে দেখা গিয়েছে। এটা শোনার সাথে সাথে কংজি তার মায়ের কাছে চলে যায় আর তাকে জিজ্ঞেস করে কিংতাং কোথায়। উত্তরে জিয়াং বলে কিংতাং তার আসল পরিচয় ফিরে পেয়েছে, তবে তার ভাগ্য অনেক ভালো। সে যাকে এতটা ভালোবেসেছে সে মেয়েটাও তার একটু হলেও কেয়ার করে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। জিয়াং কিংতাংকে বলেছিল সে তাকে সরাসরি তার পরিবার সম্পর্কে কিছু বলতে পারবে না, তবে সে এমন একজনের সাথে দেখা করাতে পারবে যে লোক তার মায়ের অনেক ঘনিষ্ঠ ছিল। যাওয়ার আগে কিংতাং জিয়াংকে বলে সে যেন কংজির সাথে এরকম ব্যবহার না করে। এখন কংজি এতটাই রেগে গিয়েছিল যে সে জিয়াংকে বলে দেয় তার প্রেমিক অনেক আগে মারা গিয়েছে। এটা শুনে জিয়াং অনেক ভেঙে পড়ে। আমাদের কিংতাংকে দেখানো হয় সে জঙ্গলে একটা লোকের সাথে দেখা করে। এ লোকটার নাম হচ্ছে লিওন।
লিওন নামের এই লোকটার সাথে কিং তাং এর মায়ের অনেক ভালো সম্পর্ক ছিল। কিং তাং তাকে তার পরিবার সম্পর্কে কিছু জিজ্ঞেস করলে লিওন বলে তার মায়ের রয়্যাল পরিবারের বিয়ে হয়েছিল, আর সেখান থেকে কিং তাং এর জন্ম হয়েছে। এখন তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি কিং তাং আসলে এই শহরের এক রয়্যাল পরিবারের একমাত্র মেয়ে। তবে হঠাৎ সে পরিবারের উপর কিছু সন্ত্রাসী আক্রমণ করে দেয় আর সবাইকে মেরে ফেলে। কিং তাং এর মা তাকে বাঁচানোর জন্য নিজের মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সে থেকে সবাই কিং তাংকে খুঁজছে, কেননা কিং তাং হলো এই পরিবারের একমাত্র মেয়ে। এখন আমরা বুঝতে পারছি আসলে কিং তাংকে কেন তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। আর যে লোকগুলোর থেকে কিং তাংকে কংজি বাঁচিয়েছিল তারা আসলে সে সন্ত্রাসী ছিল, যারা তার পরিবারকে মারতে এসেছিল। লিওন নামের এই লোকটা কিং ট্যাংকে তার সাথে যেতে বলে। কিং ট্যাং তার সাথে যেতে রাজি হয় না। তবে কিং ট্যাং যখন সেখান থেকে চলে যেতে যায়, তখন লিওন তাদের সৈন্যদের দিয়ে কিং ট্যাংকে বন্দি করায়। পরের সিনে আমাদের জেলের দৃশ্য দেখানো হয়। কিং ট্যাংকে এই জেলের মতো জায়গায় বন্দি করে রাখা হয়েছে। সেখানে লিওন কিং ট্যাং এর সাথে দেখা করতে আসে। তখন আমরা জানতে পারি এই লিওন কিং ট্যাং এর পুরো পরিবারকে মেরে ফেলেছে। সে এতদিন কিং ট্যাংকে খুঁজছে যেন সে কিং ট্যাংকে মেরে ফেলতে পারে, আর সম্পূর্ণ পরিবারের দায়িত্ব সে নিয়ে নেয়। এতদিন সে তাকে খুঁজে পায়নি, কারণ এতদিন তার বডি থেকে ট্যাটুটা রিমুভ ছিল। লিওন সেখান থেকে চলে গেলে কিং ট্যাং ভাবতে থাকে কংজি কিভাবে তাকে এতদিন প্রোটেক্ট করে এসেছে, আর কংজি কেন তার বডি থেকে সে ট্যাটুটা রিমুভ করে রেখেছিল, আর কেনই বা তাকে তার পরিবার সম্পর্কে কিছু জানতে দেয়নি, আর বাইরে কারোর সাথে কথা পর্যন্ত বলতে দেয়নি। কিং ট্যাং এখন নিজের ভুলটা বুঝতে পারে। তখন সেখানে কিং ট্যাংকে খুঁজতে খুঁজতে ইয়েচেং চলে আসে। এতদিন ইয়েচেং কিং ট্যাং এর উপর নজর রেখেছিল, আর সে যখন দেখেছে লিওন তাকে কিডন্যাপ করেছে, তখন সে কিং ট্যাংকে বাঁচানোর জন্য চলে এসেছে। তারা যে রাস্তা দিয়ে যাচ্ছিল সে রাস্তা দিয়ে কংজি কিং ট্যাংকে খুঁজতে খুঁজতে আসছিল। পথে তাদের তিনজনের দেখা হয়ে যায়। কংজিকে দেখে ইয়েচেং কিং ট্যাংকে বলে যদি একাধিকবার জন্ম নেওয়ার কোনো সুযোগ থাকে তাহলে সে আগামী জন্মে তার সাথেই থাকবে। এটা বলেই সে কিং ট্যাংকে কংজির কাছে দিয়ে দেয়। কংজি কিং ট্যাংকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় কিং ট্যাং কংজিকে জিজ্ঞেস করে সে এতদিন তার আসল পরিচয়টা তাকে কেন বলেনি। কংজি বলে সে চায়নি তার কোনো বিপদ হোক, সে তার উপর আসা সমস্ত বিপদ নিজের উপর নিতে চায়। তারা কথা বলতে বলতে একটা পুকুরের উপর দিয়ে যাচ্ছিল। তখন দূর থেকে লিওন তাদের দিকে একটা তীর ছুঁড়ে, যেটা কংজির পিঠে গিয়ে লাগে। তীরটার মধ্যে পয়জন ছিল, সেজন্য কংজির সাথে সাথে ঘোড়া থেকে নিচে পড়ে যায়। কংজি কিং ট্যাংকে বলে সে ছোট থেকে তাকে অনেক কষ্ট দিয়েছে, তাকে কোথাও যেতে দেয়নি, নিজের পছন্দ মতো কিছু খেতেও দেয়নি। তবে সে এখন থেকে স্বাধীন, এখন থেকে তাকে আর কেউ বিরক্ত করবে না। এসব শুনে কিং ট্যাং অনেক কান্না করছিল, আর আমাদের তাদের ছোটবেলা থেকে এখন পর্যন্ত সমস্ত মুহূর্তগুলো দেখানো হয়, কিভাবে কংজি ছোট থেকে এখন পর্যন্ত কিং ট্যাংকে প্রোটেক্ট করে এসেছে। কিং ট্যাং তাকে কত আঘাত করেছে আর কত অপমান করেছিল, তবে কংজি কখনো তার উপর রাগ করেনি। কিন্তু আজ হয়তো সে কিং ট্যাংকে ছেড়ে চলে গেল। এখানে সিন কাট হয়, আমাদের 3 মাস পরের দৃশ্য দেখানো হয়। কিং ট্যাং এর যখন জ্ঞান ফিরে তখন সে তার পাশে চাওইকে দেখতে পায়। চাওই তাকে বলে সে পাহাড়ে কিছু ওষুধ গাছ সংগ্রহ করতে গিয়েছিল, তখনই এক দুর্ঘটনায় কিছুটা আঘাত লেগে যায় তার, আর সে কিছু সময়ের জন্য অজ্ঞান হয়েছিল। সে দুর্ঘটনার কারণে কিং ট্যাং এর কিছু সময়ের জন্য স্মৃতি চলে গিয়েছে। তাকে এসব বোঝানোর পর চাও ওই কংজির কাছে আসে আর বলে সে কেন কিং ট্যাংকে মিথ্যে একটা দুনিয়ার মাঝে রেখেছে, সে চাইলে তো সবকিছু শুরু করতে পারে। কংজি বলে কিং ট্যাং তাকে অনেক ঘৃণা করে, এখন তার কোনো খারাপ স্মৃতি মনে নেই। এই সুযোগে সে তাকে নতুন একটা জীবন দিতে চায়। সে চায় কিং ট্যাং তার এই নতুন জীবনে অনেক ভালো থাকুক। পরের সিনে আমাদের দেখানো হয় কিং ট্যাং নদীর ধারে কিছু গাছ সংগ্রহ করছিল। তার দূর থেকে কংজিও দেখছিল। চাওই তো শুরু থেকে কংজিকে সাহায্য করতে পারতো না, তাই সে এখন বলছিল সে যেন এখান থেকে চলে যায়। এদিকে গাছ সংগ্রহ করতে করতে হঠাৎ করে কিং ট্যাং যখন হোঁচট খেয়ে পড়ে যেতে থাকে, তখন ইয়েচেং এসে তাকে ধরে ফেলে। এখানে ইয়েচেং নতুন করে কিং ট্যাং এর সাথে পরিচিত হয়, আর তার সাথে নতুন করে একটা বন্ধুত্ব শুরু করে। যাই হোক, বাড়ি ফিরে এসে কিং ট্যাং চাওইকে বলে সে স্বপ্নে একটা সুন্দর ছেলেকে তার সাথে দেখে। চাওই বুঝতে পারে সে কংজির কথা বলছে, তবে সে কথাটা মজা করে উড়িয়ে দেয়। এদিকে কংজি ইয়েচেং এর সাথে কথা বলে আর তাকে কিং ট্যাং এর জীবন থেকে চলে যেতে বলে। ইয়েচেং বলে কংজিও খুব শীঘ্রই মিনিস্টার হয়ে যাবে, তখন তার আর কাঁধে কোনো দায়িত্ব থাকবে না। তাকে তার পরিবার থেকে বের করে দেওয়া হয়েছে, এখন সে যেখানে খুশি যেতে পারবে। তাই কংজি যেন এখান থেকে চলে যায়।
এখান থেকে সে কিংত্যাং এর খেয়াল রাখবে। এসব বলা শেষে ইয়েচেং কংজিকে বলে সে এতদিন ভেবেছিল, আমি ভেবেছিলাম তুমি হয়তো কিংত্যাংকে সত্যিই ভালোবাসতে, কিন্তু তুমি তো ভালোবাসার আসল মানেটাই বোঝো না। ভালোবাসার নাম করে এতদিন কিংত্যাংকে নিজের কাছে বন্দি রেখেছো, আর নিজের মতো করে তাকে বাঁচতে দিয়েছো। এ কথাটা কংজির মাথায় গেঁথে যায়, আর সে অনেক ড্রিঙ্ক করে ভাবতে থাকে সে কি আসলেই ভালোবাসার মানে বোঝে না, আর সে এতদিন কিংত্যাংকে নিজের কাছে বন্দি রেখেছিল। এসব ভাবতে ভাবতে কংজি অনেক ড্রিঙ্ক করে ফেলে। তখন হঠাৎ করে তার সাথে কিংত্যাংয়ের দেখা হয়। তার হাত থেকে হোয়েনগুলো পড়ে যায়। কংজি তাড়াতাড়ি কিংত্যাংকে সেখান থেকে সরিয়ে দেয়, যাতে তার আঘাত না লাগে। কংজিকে তার এত ক্লোজ দেখে কিংত্যাং তাকে জিজ্ঞেস করে সে কি তাকে চেনে। কংজি নিজের পরিচয় দিয়ে বলে সেই তাকে দুর্ঘটনার স্থান থেকে তার বাড়িতে পৌঁছে দিয়েছিল। কিংত্যাং যেহেতু কিছুই মনে ছিল না, তাই সে কংজির সাথে অনেক ভালোভাবে কথা বলে। আমাদের পরদিনও সকালের দৃশ্য দেখানো হয়। কংজি যখন কিংত্যাং এর সাথে দেখা করতে আসে, তখন চাওই বলে কিংত্যাং বাড়িতে নেই। কংজির গার্ড বলে তাহলে ওটা কি কিংত্যাং এর ভূত বসে আছে? ওখানে কিংত্যাং ইয়েছেং এর সাথে কথা বলছিল। কংজি সেখানে বসে পড়ে। কংজি কিংত্যাংকে একটা হেয়ার পিন উপহার দেয়, যেটা সে খুশি মনে অ্যাকসেপ্ট করে নেয়। এটা দেখে ইয়েছেং বলে এভাবে সে অপরিচিত কারো কাছ থেকে কিছু নিতে পারে না। তবে কিংত্যাং বলে সে তার জীবন বাঁচিয়েছে, তাই সে কোনো খারাপ মানুষ হতে পারে না। এখানে কিংত্যাং কংজিকে তার ভাইয়া বলে ডাকে, আর কংজিও কিংত্যাংকে নিজের প্রিয় বোন বলে ডাকে। এটা শুনে কিংত্যাং এর একটু অদ্ভুত লাগে। সে চাওইকে বলে সে কংজিকে যখন তার প্রিয় বোন বলে ডাকতে শুনেছে, তখন তার একটু অদ্ভুত লেগেছে। তার মনে হচ্ছিল সে এই নাম আগেও কোথাও শুনেছে। যাই হোক, আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। কংজি আর ইয়েছেং একসাথে কোথাও থেকে ফিরছিল। সামনে থেকে কিংত্যাং আসে। কিংত্যাং তাদেরকে দেখে হাই বলে। তারাও কিংত্যাংকে দেখে খুশি হয়। তবে কিংত্যাং খেয়াল করে কংজি আর ইয়েছেং এর পেছন থেকে কেউ তাদের উপর নজর রাখছিল, আর তাকে আক্রমণ করার চেষ্টা করছে। ইয়েছেং ঠিক সময় সরে যেতে পারলেও একজন কংজিকে আঘাত করে। ইয়েছেং তাদেরকে মেরে তাড়িয়ে দেয়। তারা দুজন তাড়াতাড়ি কংজির জামা খুলে তার আঘাতে মেডিসিন লাগাতে থাকে। কংজির পিঠে তখনও লিওনের দেওয়া সে তীরের আঘাতটা ছিল। এই আঘাতের দাগটা দেখে কিংত্যাংয়ের তার আগের ঘটনা মনে পড়ে যায়। আমাদের এক সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয়। কংজি আর তার গার্ড কিংত্যাংয়ের ঘরের সামনে অপেক্ষা করছিল। কিংত্যাং ঘর থেকে বেরিয়ে যখন তাদেরকে সেখানে দেখে, তখন সে আবারও ঘরের দরজা লাগিয়ে দেয়। কিংত্যাংয়ের কি হয়েছে সেটা চাওইকে জিজ্ঞেস করে চাওই বলে তার সবকিছু মনে পড়ে গিয়েছে। সে এখন আর কংজির সাথে থাকতে চায় না। চাওই যেহেতু কংজিকে পছন্দ করতো না, তাই সে একটু বাড়িয়ে বাড়িয়ে বলছিল যেন কংজি কিংত্যাংয়ের থেকে দূরে চলে যায়। আর তেমনটাই হয়। কিংত্যাংয়ের এমন আচরণ দেখে কংজির অনেক খারাপ লাগে, আর সে মনে মনে ঠিক করে নেয় সে এখান থেকে চলে যাবে। আমাদের কিংত্যাংকে দেখানো হয় ইয়েচেং এর সাথে দেখা করার জন্য সে আসে। ইয়েচেং তাকে একটা উপহার দেয় আর নিজের মনের কথা খুলে বলে। তখন কিংত্যাং বলে সে যেন তাকে ক্ষমা করে দেয়। সে বুঝতে পেরেছে সে যতই কংজিকে অপছন্দ করুক না কেন, সে আসলে কংজিকে ভালোবাসে। এভাবে কিংত্যাং এর কাছ থেকে রিজেকশন পেয়ে ইয়েচেং অনেক কষ্ট পায়। সে কিংত্যাংকে কান্না করতে করতে বলে সে তার জন্য অপেক্ষা করবে। পরে সিনে আমাদের কংজিকে দেখানো হয়। তার সাথে কিংত্যাং দেখা করার জন্য আসলে কংজি তাকে বলে সে তাকে শেষবারের মতো বিদায় দিতে এসেছে। এ শহর থেকে সে চলে যাবে, আর অন্য শহরে গিয়ে সেখানকার মিনিস্টারের পদ গ্রহণ করে সেখানেই থাকবে। সে যেন এখানেই ভালো থাকে। কিংত্যাং এখানে এসেছিল মূলত কংজিকে নিজের মনের কথাটা খুলে বলতে। তবে কংজি তাকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে যায়। এতে করে কিংত্যাং এর অনেক রাগ হয়, আর সে তাকে কিছুই বলে না। কিংত্যাং যখন ঘরে একা একা মন খারাপ করে বসেছিল, তখন চাওই তার কাছে এসে জিজ্ঞেস করে এখন ইয়েচেং তার সাথে দেখা করতে কেন আসে না। তখন কিংত্যাং বলে দেয় সে ইয়েচেংকে রিজেক্ট করে দিয়েছে। চাওই জিজ্ঞেস করে সে কি ইয়েচেংকে কংজির জন্য রিজেক্ট করেছে। কিংত্যাং কান্না করতে করতে বলে আমি কংজির জন্য ইয়েচেংকে রিজেক্ট করেছি, কিন্তু কংজি আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমাদের কংজির গার্ডকে দেখানো হয় সে একজন ডাক্তারের সাথে কথা বলছিল। লিওন কংজিকে যে তীরটা দিয়ে আঘাত করেছিল সে তীরে পয়জন ছিল, আর সে পয়জনটা এখনও তার শরীরে আছে। ডাক্তার জানায় সে এ বিষের অ্যান্টিডোট বের করতে পারেনি। এখন কংজি কতদিন বেঁচে থাকবে সেটা ডাক্তার বলতে পারে না। এই কথাটা আবার চাওইও শুনতে পায়। চাও এই কথাটা গিয়ে যখন কিংত্যাংকে বলে, তখন কিংত্যাং কংজির গার্ডের সাথে কথা বলে আর তাকে একটা মেডিসিন তৈরি করে দেয়। কংজির গার্ড যখন সেটা গিয়ে কংজিকে দেয়, তখন কংজি বলে তার ঘাট থেকে এই রক্তের গন্ধ আসছে কেন, তবে তার গার্ড তাকে কিছুই বলে না।
এখানেই সিন কাট হয়। পরের দৃশ্যে দেখানো হয় কংজি আর কিং ট্যাং একসাথে সে পুকুরের উপর বিচটাতে দাঁড়িয়ে কথা বলছিল। কংজি জানতে পেরে গিয়েছিল যে কিং ট্যাং নিজের রক্ত দিয়ে তার জন্য ওষুধ বানিয়েছে। কংজি কিং ট্যাংকে জিজ্ঞেস করে সে নিজের রক্ত দিয়ে তার জন্য মেডিসিন বানিয়েছে কেন। কিং ট্যাং বলে সে এতদিন তাকে প্রোটেক্ট করে এসেছে, যার জন্য সে এটা করেছে। কংজি বলে সে জানে কিং ট্যাং মিথ্যে কথা বলছে। তখন কিং ট্যাং আর নিজেকে সামলাতে পারে না আর নিজের মনে থাকা সমস্ত কথা কংজিকে বলে দেয়। কংজি তাকে জড়িয়ে ধরে আর বলে এতদিন ধরে সে এই দিনটার জন্য অপেক্ষা করছিল। অনেক বছর হয়ে গিয়েছে, তবে তার প্রতি ভালোবাসা তার একটুও কমেনি আর সে সারা জীবন তাকে এভাবে ভালোবাসবে। এই কথাটা বলার পর তারা একে অপরকে কিস করে আর এই সুন্দর মুহূর্তের মাধ্যমে এই ড্রামাটা শেষ হয়ে যায়। ড্রামা শুরুতে দেখানো কিং ট্যাং এর সে স্বপ্নের বিষয়টা আসলে সত্যি ছিল। জিয়াং তাকে তার হেয়ারপিনের মাধ্যমে যে ড্রাগটা দিত, এর জন্য সে স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্য খুঁজে পেত না, তাই সে সবকিছু স্বপ্ন মনে করত। আর একথাটা যখন কংজি তাকে বলে তখন কংজিও প্রথমে তাকে সত্য কথা বলে, কিন্তু পরে আবার সে কথাটা ঘুরিয়ে নেয় যাতে কংজি কিং ট্যাংকে শান্ত করতে পারে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি চাই সমস্ত কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার জন্য। এরপরে তোমরা কোন ড্রামাটা দেখবে তা অবশ্যই কমেন্ট করে বলবে। আমি অনেকদিন ধরে খেয়াল করছি আমার ভিডিওতে আগের মতো লাইক শেয়ার আর কমেন্ট পড়ে না। ভিডিওতে যদি লাইক শেয়ার আর কমেন্ট বেশি বেশি পড়ে তাহলে আমি আরও বেশি অনুপ্রাণিত হই ভিডিও বানানোর জন্য আর সমস্ত ভিডিও লং করার চেষ্টা করি। তাই প্লিজ তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর কমেন্টে অবশ্যই জানাবে ড্রামাটার ব্যাপারে। নেক্সটে কোন ড্রামাটা দেখবে তা তো অবশ্যই জানাবে।